যে আমরা এমন করে শুনবো যেমন আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের সিফাত বর্ণনা করেছেন। মুমিনরা কেমন করে শুনে, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, মুমিন ওরাই, প্রকৃত মুমিন তারা যারা পৃথিবীর জমিনের ভিতরে বলে সামিনা ওয়া আতানা, আমরা পৃথিবীর জমিনের ভিতরে শুনবো আর আমরা ইতাআত করব। কারণ একটা কারণ খুব ভালো করে বুঝে নেবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা আবু জাহেল অনেক শুনেছিল, আবু লাহাব অনেক শুনেছিল, কিন্তু তারা ইতাআত করেনি বলেই তারা জাহান্নামী। কিন্তু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনেছিলেন, হযরত ওমর ফারুক শুনেছিলেন, হযরত ওসমান গনি শুনেছিলেন, তারা ইতাআত করেছেন বলেই আল্লাহ তাদেরকে জান্নাতি ঘোষণা করেছেন। একটা বার সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা মুমিনের সিফাত নিয়ে শুনবো, যে আমরা শুনবো এবং আমরা ইতাআত করব। এটা হচ্ছে আমাদের মুমিনের সিফাত নিয়ে আজকের জালসা শোনা। আমি আপনাদেরকে খুব বাইন্ডিংয়ে আমি চেষ্টা করব, তা করব না। কারণ এটা রাত্রি 11:21 হতে চলছে। আমার মোবাইলে বর্তমানে ইন্টারনেটের সবার টাইম একই। বর্তমান তো ঘড়ি নাই, সবাই মোবাইল ব্যবহার করেন, আর গুগল ফিট করা আছে, টাইম গুগল থেকে দেওয়া হচ্ছে। গোটা ভারতবর্ষে একই টাইম। কাজে গতিকে এখন 11:21 হতে চলছে। আপনারা কতক্ষণ থাকবেন আমি জানি না, কতক্ষণ ভালো লাগবে আমি জানি না। আমি কোরআন হাদিসের উপর আলোচনা করবো। একজনের ভালো লাগতেও পারে, একজনের নাও লাগতে পারে, সেটা আপনাদের ব্যাপার। তবে আমি আপনাদেরকে খালি একটা কথা বলবো, আমি আপনাদের মেহমান। আপনারা দাওয়াত করেননি, আমি একাই এসেছি তা না। আপনারা আমাকে দাওয়াত করেছেন, তাই আমি এসেছি। মেহমানের কদর করাটা শরীয়তের একটা অংশ, কথাটা খুব খেয়াল করে যাবেন। মেহমানের কদর করাটা বিশ্বনবীর হুকুম, মেহমানের কদর করাটা ইসলামের একটা কানুন, মেহমানের কদর করাটা ইসলামের একটা রুকনের মতো, মেহমানের কদর করাটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ, মেহমানের কদর করাটা সাহাবীদের ইতিহাসের বড় একটা নিয়ামতের নিয়ম। বলবেন কেন এটা কথা বললেন? এটা আমি বলিনি, আপনারা জানেন। এই পৃথিবীর জমিনে কোরআনে কারিমের নিচে যে হাদিসের স্থান, সেই হাদিসটার নাম বুখারী শরীফ। কারণ এটা আমরা খুব ভালো করে জানি। সেই বুখারী শরীফের একটা হাদিস ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সংকলন করলেন আল্লাহ রাব্বুল আলামিনের নবীজির কথা। যদি বলেন কি বলেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হে সাহাবা কেরাম শোনো, কি আমি বিশ্বের নবী তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। একটা কথা খুব ভালো করে শুনে নাও, কি মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম যায়ফা। এটা তিনটা বাক্য বলেছেন। প্রথম এটা নবী বললেন, মান কানা ইউমিনু বিল্লাহি, পৃথিবীর জমিনে কেউ যদি আল্লাহর প্রতি ঈমান এনে থাকো, আজকের জমিনে আমরা যারা বসেছি, একটা কথা জবাব দেন তো, আমরা আল্লাহর উপরে ঈমান আনছি কি আনি নাই? জোরে বলেন। এনেছি। ঈমান, কেউ যদি আল্লাহর উপর ঈমান আনেন নাই, সে তো মুসলিমই নয়, সেটা কথা আলাদা। আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি। এবার নবী বললেন, মান কানা ইউমিনু বিল্লাহি, যে কেউ আল্লাহর প্রতি ঈমান এনেছো, ওয়াল ইয়াউমিল আখির, আর কঠিন কিয়ামতের দিনের প্রতি ঈমান এনেছো। কথাটা খুব খেয়াল করে যাবেন। এই দুটা যদি ছেড়ে দেন, তাহলে অবশ্যই মুসলিম থাকবেন না। বলবেন তার কারণ আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আমি ভূমিকাতে কথাটা বলছি, ওই জন্য সুট্টুর ছাড়াই কথাগুলি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। আমরা যদি মুসলিম হতে চাই, 7টা জিনিসের উপর আমার ঈমান আনা দরকার। কি? আমানতু বিল্লাহি, আল্লাহর প্রতি ঈমান, ওয়া মালাইকাতিহি, সমস্ত ফেরেশতাদের প্রতি ঈমান, ওয়া কুতুবিহি, আল্লাহ যত কিতাব দিয়েছেন কিতাবের প্রতি ঈমান, ওয়া রুসুলিহি, আল্লাহ যত রাসূল পাঠিয়েছেন হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আখেরি নবী পর্যন্ত সমস্ত রাসূলের প্রতি ঈমান, ওয়াল ইয়াউমিল আখির, আর কঠিন কিয়ামতের দিনের প্রতি ঈমান, ওয়াল কদরে খাইরিহি ওয়া শাররিহি, আর তাকদীরের ভালো মন্দের প্রতি ঈমান, ওয়াল বাসে বাদাল মাউত, আর মরণের পরে আবার আল্লাহ জীবন্ত করে হাসরে ময়দানে আমাদেরকে দাঁড় করাবেন। এই 7টা জিনিসের প্রতি ঈমান নেওয়ার নাম মুসলিম। আপনি যদি 7টা জিনিস থেকে যদি ঈমান নেননি, আপনি পৃথিবীর জমিনের ভিতরে মুসলিম নয়। কথাটা খুব খেয়াল করে যাবেন। এই 7টার মধ্যে আল্লাহর নবী দুটোর কথা বললেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম যায়ফা, যে কেউ পৃথিবীর জমিনে আল্লাহর প্রতি ঈমান এনেছো আর কঠিন কিয়ামতের দিনের প্রতি ঈমান এনেছো, সে যেন ফালইউকরিম যায়ফা, সে যেন মেহমানকে কদর করো, সে যেন মেহমানের কদর করো।
এবার একটা কথা খুব খেয়াল করে ভালো করে বুঝে নেবেন, মেহমানকে কদর করতে বলেছেন আল্লাহর নবী, পৃথিবীর জমিনের নবী নির্দেশ দিয়েছেন মেহমানকে কদর করার। এবার মেহমানকে কদর কিভাবে করবেন? মেহমানকে কদর যেভাবে করলে মেহমান খুশি হয়, যেভাবে করলে মেহমানের উপকার হয়, যেভাবে করলে মেহমানের মেহমান নেওয়াজি হয়, আপনাকে সেভাবেই মেহমানকে মেহমানদারি করতে হবে। যেমন ধরে নেন, এখন যদি বলেন মেহমানকে শুধু খাওয়াবো, খাওয়ালেই মনে হয় মেহমানদারি, না, শুধু খাওয়ালেই মেহমানদারি হবে এটা কোনোদিন শরীয়তের কথা নয়। বলবেন আমি আপনাদেরকে বুঝাতে চলছি। যেমন আমি আপনাদের মেহমান, আমাকে দাওয়াত করেছেন, আমি আপনাদের কাছে এসেছি। এবার সবাই যদি বলেন হাদিসের আমল করব, তাহলে কি একজন করে উঠবো, দোকানে যাব, একটা করে মিষ্টি আনবো, একটা করে ডিম আনবো, এনে খাওয়াতে শুরু করব। আচ্ছা, একটা করে মিষ্টি আর একটা করে ডিম বক্তাকে যদি খাওয়াতে শুরু করেন, সবাই যদি উঠে যান, এখানে যেমন 100 মানুষ আছেন, 200 মানুষ আছেন, 200 মানুষ যদি যায়, একটা করে ডিম যদি বক্তার মুখে দেয়, আপনি বলেন 200 ডিম যদি বক্তার মুখে ঢুকিয়ে দেওয়া হয়, বক্তা কি বাঁচবে? খুব ভালো করে বলবেন, বাঁচবে কি না? 200 মিষ্টি যদি ঢুকিয়ে দেওয়া যায় তাও বাঁচবে না, 200 বড় কিছু খাবার যদি ঢুকে যায় তাও বাঁচবে না, কারণ ওটা পেটের ভেতরে আটবে না। এখন যদি বলেন যে না, তুমি মেহমান নওয়াজি করবো, তুমি বাঁচো আর না বাঁচো তোমাকে খাওয়াবো, তাহলে মেহমান মরে যাবে। ওই জন্য এটা নয় যে সবাই খাওয়াবেন এটাই মেহমানদারি, না। মেহমানদারি পর্যাপ্ত পরিমাণে পরিস্থিতির উপরে যখন যেটা মেহমানের দরকার, তাই বলে আবার এটা নয়। আপনাদের এখানে আছে কিনা জানি না, আসামে আবার অনেক কিছু আছে। যেমন আসামে পীর সাহেবের, এই যে ভাইজান, এই যে দেখেন, বসেন দাদু, একটু বসেন তো, এই যে দাদু, মুরব্বী দাদু, এই যে একটু বসেন, আপনি একটু বসে যান, একটু বসেন, বসে যান। এবার যদি মনে মনে ভাবেন আমি কথাটা বলছি, আমাদের ওখানে আসামে অনেক কিছু আছে। কোনো সময় অনেক জায়গাতে বহির্রাজ্য থেকে, বহির্রাষ্ট্র থেকে অনেক সময় পীর সাহেবরা আসে। আপনারা শব্দটা বুঝেন কি বোঝেন না? পীর সাহেব শব্দটা বুঝেন? শুনছেন কোনদিন? পীর সাহেব, কিছু কিছু পীর আছে পৃথিবীর জমিনে, খালি একটু কথাটা শুনেন, যে বাড়িতে যাবে মুরিদ বানাইছে, মুরিদ তার মানে তার শাগরিদ, মুরিদ তার মানে শাগরিদ। ওস্তাদ যেমন ছাত্র বানায়, ওস্তাদ যেমন তলবে ইলম বানায়, পীর সাহেব তেমন করে পৃথিবীর জমিনের ভিতরে শাগরিদ বা মুরিদ বানায়। মুরিদ বানাইছে, মুরিদের বাড়িতে যাবে, কিন্তু পীর সাহেব বাড়িতে যাওয়ার পরে যদি ওই মুরিদের বউ দিয়ে যদি পীর সাহেবের মাথায় যদি তেল না দিয়ে দেয়, কোন পীর সাহেব মনের ভেতরে দুঃখ হয়ে যায়। আমার মুরিদের বউ আমার খিদমত করেনি, তাহলে আমার মনটা কিভাবে কই করে নেবে? মুরিদের বউ আমার হাত পা টিপে দেবে, খিদমত করবে, খিদমতে খোদা মিলবে। বাহ, রেজাল্ট তো শেষ। খিদমতে খোদা মেলে, তাহলে পীর সাহেবকে খিদমত করো, আল্লাহ তোমার প্রতি রাজি হয়ে যাবে। এরকম কিছু ভণ্ড লোক আছে 2-4 জন পৃথিবীতে, না থাকা তা নয়, এটা আছে, তার প্রমাণ আমাদের কাছে আছে। এরকম অনেক ঘটনা আমরা পরিস্থিতির উপর সম্মুখীন হয়েছি, ওজন্য বলতে বাধ্য হয়েছি। কিন্তু একটা কথা মনে রাখবেন, সেটাও মেহমান, সে মেহমানি করতে যায়, মেজবান মেহমানকে দিতে যায়, যদি বউ দিয়ে পীরের মাথাটা পায়, এটা সরাসরি হারাম। কারণ আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে পাস নাই যেন একটা মহিলা ভিন পুরুষের গায়ে হাত দিয়ে তার খিদমত করতে হবে, এটা শরীয়তান বৈধ নয়। এই মেহমানি যদি কেউ করতে যায়, এটা তাকে অধপতনে, তাকে জাহান্নামের দিকে টেনে নেবে। এতে যদি মেহমান খারাপ পায়, উল্টা যদি গঙ্গাদা ভাইসাও যায়, ওকে ভাইসাই যাবেন দেন, কিন্তু ওকে খিদমত করা যাবে না, এই মেহমানি চলবে না। মেহমানদারি করতে হবে, কিন্তু সেটা শরীয়ত সম্মত হতে হবে। কথাটা বোঝা গেছে? আমার কথাটা বোঝা গেল? মেহমানকে মেহমানদারি করবেন, সেটা শরীয়ত সম্মত ভাবে মেহমানদারি করবেন। যেমন আর একটা কথা বলছি, আপনাদের এখানে আছে কিনা জানি না, কোন জায়গাতে ছেলে বিয়ে করাইছেন বা মেয়ে বিয়ে দিয়েছেন, ছেলের শ্বশুর বা মেয়ের শ্বশুর, আপনারা কি বলেন? আমরা যেমন বিহাই বলি, আপনারা কি বলেন? বিহাই বলেন, আমরা বিহাই বলি, আপনারা বিহাই বলেন, আমরা বিহাই বলি, মানে আমাদের ও দিয়া, আপনারা হা দিয়া। আপনারা বলেন বিহাই, আমরা বলি বিহাই, একদম সিম্পল, বিহাই। আমার ভাইরা একটা কথা শুনে নেন, কোন এমন
বিয়ে আছে, যেমন মেয়ে বিয়ে দিয়েছেন, আপনি তো মেয়ে বিয়ে দিয়েছেন একটু নিচুর দরজায় আছেন, কারণ তার ছেলে তার সঙ্গে সে মেয়েটা বিয়ে দিয়েছেন। তাহলে বিয়াই মনে 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 কয় আমি ছেলের শ্বশুর বাড়ি যাব, আমার বিহানের সঙ্গে গল্প করব, বিহান আসবে আমাকে ভাত দেবে, তরকারি দেবে, আমার মন ঠান্ডা হবে। বিহান সম্মুখে নসলে মন্ডল তুলে তিনটে হয়ে যায়। এরকম তুমি শরীয়তের পরিপন্থী, তুমি বিয়াই। এরকম তুমি শরীয়তের মাথায় কুঠার মেরো, তুমি বিয়াই। তুমি যদি মনে 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 যদি তুমি ভাবো বিহান যদি না খিলায় আমার পেটটা জমিনের ভিতরে পড়বে না, এবার যদি বিহান যদি সম্মুখে না যায়, বিহাই ফুলা যদি ব্যাঙ্গের মতো ফুইলা যায়, তোমার মতো বিহাই শরীয়ত পৃথিবীর জমিনের ভিতরে বাঁচতে পারবে না। না, কোন মুহূর্তে বিহান সম্মুখে যাবে না, কোন মুহূর্তেই যাবে না বিনা পদ্ধতিতে। বিহাই যদি বাড়িতে নাই, বিহাইকে কদর করতে হবে। পর্দার আড়াল থেকে খাদ্যটা দিয়ে আপনার তার থেকে আপনি ভেগে একটু দূরে থেকে যান, কারণ কেউ নাই বাড়িতে। আপনি বিহাই যদি একাই বাড়িতে ঢুকে পড়েছে, ওখানে হাদিসের শব্দ তোমাকে জামিনের ভিতরে মনে রাখতে হবে। বলে কি, লা ইয়াখলা রাজুলান বিইমরাতিন ইল্লা কানা সালিসুহুমা শাইতান। যখন একটা পুরুষ একটা মহিলা একত্রিত হয়ে যায় বেগানা এমন একটা নিরালা জায়গার ভিতরে যখন একত্রিত হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন 3 নম্বরে ওই জায়গায় ইবলিস শয়তান মজবুত হয়ে বসে থাকে তোমাদের দুইজনকে ধোঁকা দেওয়ার জন্য। ইতিহাস জানেন না? ইতিহাস জানেন না? আমি আব্দুল্লাহ সালামী সাহেবের কাছে প্রথম বক্তব্যটা এটা শুনেছিলাম, তার কাছে জিজ্ঞাসা করেছিলাম। তিনি বলে দিয়েছিলেন কিতাবের ভিতরে লিখেছে। হাদিসটা কখন এসেছিল জানেন? আল্লাহ রাব্বুল আলামিনের নবীর স্ত্রী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা। আপনারা নামটা শুনছেন না শোনেন নাই? হযরত আয়েশা, যারা বলেন শুনছেন না শোনেন নাই? হযরত আবু বকরের কন্যা হযরত আয়েশা, আল্লাহ রাব্বুল আলামিনের নবীর স্ত্রী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা। তিনি ছিলেন পৃথিবীর জমিনে হযরত আবু বকরের মেয়ে। পৃথিবীর জমিনে উম্মাতুল মুমিনিন, নবীদের বিবিদের জন্য, নবীর বিবিদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ফয়সালা আগেই করেছেন। গোটা পৃথিবীর মুমিন মুসলমানদের মা হচ্ছে নবীর বিবিগণ। আল্লাহ তাআলা কোরআনে কারীম উম্মাতুল মুমিনিন বলে ডাক দিয়েছেন। ভাই গো, সেই উম্মাতুল মুমিনিন হযরত আয়েশা একদিন আবু বকর সিদ্দিক আয়েশার বাড়িতে চলে গিয়েছে। কথাটা ভালো করে বুঝে নেন। আমি ভূমিকা বলছি, আমি ওয়াজ শুরু করিনি, আপনাদের চলে যেতে হবে সেটাও আমি বলিনি। আমি বলছিলাম কি, হযরত আয়েশা আবু বকরের কন্যা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, তিনি ছিলেন নবীর স্ত্রী। জাগা একদিন নিরালায় দুজন আলোচনা করছেন বাপের সঙ্গে। হযরত আবু বকর ঢুকে গেছে, বাপ আর মেয়ে, আপন বাপ আপন বেটি, নিরালায় আলোচনা করছেন আয়েশার ঘরে, কিন্তু কেউ নাই। নিরালায় দুজন বসে গল্প করছেন। আবু বকরের বাড়িতে আলোচনা করছেন দুজন। ইন্নামিন সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবেশ করেছেন আবু বকরের বাড়িতে। দেখছেন বাপ আর মেয়ে দুজন নিরালায় কথাবার্তা বলছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বলেন, আয়েশা, এরকম নিরালায় তুমি কাহারের সঙ্গে বসে গল্প করো না। তোমরা যা দেখো না আমি তা দেখলাম। তোমাদের দুজনকে ধোঁকা দেওয়ার জন্য 3 নম্বরে শয়তান বসে রয়েছে। তাহলে যাদের দুজনের জান্নাতের সার্টিফিকেট, সেখানে যদি বাপ আর বেটি বসতে নবী নিষিদ্ধ করলেন, এবার যদি বেগানা পুরুষ বেগানা নারী একত্রিত হয়ে নিরালায় যদি দুজন বসে বসে গল্প করে, সেখানে কত বড় ভালো কাম হবে আপনারা আবার নিজেরা বুঝে নেবেন ফতোয়াটা। তাহলে এই কাজটা কত ভালো হবে পৃথিবীর জামিনে। তাহলে তার একজন পিসাবার মুরিদান, সেটা তো আলাদা ব্যাপার হয়ে গেল। জাগা আমি বলছিলাম, এরকম যদি কেউ চাহে, এরকম যদি ধান্দা করে যে আমি মেহমানকে কদর করব শরীয়ত উল্লঙ্ঘন করে, সেটা নয়। শরীয়তকে বাজিয়ে রেখে পৃথিবীর মেহমানকে কদর করবেন, এটার নামই ইসলাম। এবার আসেন, আমি বলছিলাম আমি আপনাদের মেহমান, আমাকে আপনারা ডেকেছেন, আমি আপনাদের ডাকে এসেছি। এখন আমাকে খেতে দিলে যে আমি খুশি হব তা নয়। অন্তত এখন যদি যে কটা লোক বসে আছেন, যারা গেল তো গেল, যে কটা লোক বসে আছেন, অল্প সময় যদি আপনারা আমাকে দেন, এখন ধরেন 11টা 34 মিনিট হচ্ছে, অন্তত আপনারা যদি আমাকে এখন থেকে 1 ঘন্টা সময় দেন, বেশি না মাত্র 1 ঘন্টা সময়, এখন থেকে 60 মিনিট সময়,
বা 60 মিনিটও যদি না দেন, 34 হয়ে গেছে, এখন থেকে যদি আপনারা 56 মিনিট সময় আমাকে দেন, আমি একটু আলোচনা করব। আপনারা দেবেন, আমি আপনি মেহমান হিসাবে আপনাদের কাছে আজকে এই সময়টুকু চাইছি, 56 মিনিট সময়। সময় তো অনেক জায়গায় দিয়েছেন, এখনই বাড়িতে গেলে ঘুম লাগবে না, দেখবেন ফেসবুক জুড়ে দিয়েছেন, নাহলে ইউটিউব জুড়ে দিয়েছেন, নাহলে একটা নাটক দেখেছেন, সময়টা কেটে যাচ্ছে, নাহলে ঘুমে একটু ঘুম পাড়া। অবশ্য ঘুমটা একটু ক্ষতি হচ্ছে, তবু যতই ঘুম ক্ষতি হোক, আর 56টা মিনিট সময় আমার জন্য কি দেওয়া যাবে? তার মানে 12:30 পর্যন্ত বলেন, একটু সম্ভব হবে? দেখি একটু কেরা কেরা থাকবো, একটু মেহরবানি করে। জি, আপনার নামান আপনাদের কাছে এটা আমি হাতে পায়ে ধরলাম। 1.5 ঘন্টা নেব। আরে শুরু করতে দেন না, লোক এখনই উঠে যাচ্ছে, লোক আপনার বান্ডিং করতে পারেননি। আমি বক্তব্য শুরু করার আগে যেটি গেল সেটি তো আর আমার ব্যাপার নয়। অন্তত 1 ঘন্টা চাইছি আমি, তারপরে বলেন 1.5 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা যদি লোক থাকে ইনশাল্লাহ চালিয়ে যাবো বলে ওয়াদা দিলাম। আজকে যদি লোক থাকে, ধৈর্য যদি ধরেন, আমার কি অসুবিধা? জালসা করে তো আসেনি, বাড়ি থেকে আসছে, তো ইনশাল্লাহ আস্তে আস্তে করে থাকবো। তবে আজকে আমি খুতবায়ে মাসুনের যে আয়াতটি পড়েছি, পশ্চিম বাংলার মাটিতে আজকেই আমি প্রথম পড়েছি, যে আয়াতটার ব্যাখ্যা আমি করবো ইনশাল্লাহ। এটা আপনারা জানেন সূরাতুল ফাতহ, লাস্ট আয়াত সূরা ফাতহ। সূরা ফাতহর 48 নম্বর সূরার একদম 29 নম্বর আয়াত, লাস্ট আয়াতে আমি আধা অংশ তেলাওয়াত করেছি। দুটি শব্দ, এই দুটি বাক্যর ব্যাখ্যা করেই আমি আমার বক্তব্য একটাম করার চেষ্টা করব। তবে আমি খুব ভালো করে জানি, ইউটিউবওয়ালারাও আছে, আমি এই আয়াত পশ্চিমবঙ্গের মাটিতে আমি আলোচনা কোনোদিন করিনি। আমার একটা হিসাব থাকে, একটা খেয়াল থাকে, একটা স্টাডি থাকে, কিছু মনে থাকে। খেয়াল করে দেখবেন, ইউটিউবওয়ালারা জেনে নিতে পারবে আমি আলোচনা কোনোদিন করিনি। আজকে বিষয়টা আলোচনা করব। আপনারা হয়তো অনেক বক্তার কাছে শুনেছেন, তবে আমার কাছে শুনেননি, ইউটিউবেও শুনেননি। এবার শুনে নেন আমার ভাইরা। তার আগে আমি খালি একটা কথা বলবো, আপনারা যে আরামের ঘুমকে হারাম করে এখানে বসে আছেন, আমাদের এই বসে থাকাটা লাভ না লোকসান? খালি এই কথাটা একটু খালি আপনারা ইঙ্গিতটা দেবেন। আমরা যে বসে আছি, আমাদের লাভ না লোকসান? লাভ। আমি সুর না দিয়ে কথাটা বলবো, এটা যে লাভ, এ কথা আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন। পবিত্র কোরআনে কারীম সূরাতুজ জারিয়া সূরা নাম্বার 51 আয়াত নাম্বার 55 আল্লাহ তাআলা বললেন আল্লাহর নবীকে, ওয়াজাক্কির, হে নবী আপনি নসিহত করুন, হে নবী আপনি নসিহত করুন, আপনি দ্বীনের কথাগুলি বলুন, আপনি দ্বীনের কথাগুলি মানুষের কানে কানে বলে দিন, কঠিন কিয়ামতের দিনের কথাগুলি বলুন, জান্নাতের কথাগুলি বলুন, জাহান্নামের কথাগুলি বলুন। এগুলো যদি আপনি বলেন, ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, অবশ্যই আপনার নসিহতে, আপনার বয়ানে, আপনার আলোচনায়, আপনার বক্তব্যে তানফাউল মুমিনিন, মুমিন যারা পৃথিবীর জমিনে, অবশ্যই তারা কামিয়াবি হয়ে তারা জান্নাতি হবে। একটাবার সুবহানাল্লাহ বলেন। তাহলে এটা বোঝা যায় যে নসিহতে মুমিনরা কামিয়াবি হয়, নসিহত শুনে মুমিনরা কামিয়াবি হয়। একটা দিকে গেল। নাম্বার 2, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সালাসাতুন লা তারা আয়ুনিহিমুন নার, এটা হলো হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, 3 কিসমের চোখ আলা মানুষ, 3 কিসমের চোখ আলা মানুষ জাহান্নাম না দেখে তারা ডাইরেক্ট জান্নাতে যাবে। আরেকটা বার সুবহানাল্লাহ বলেন। এবার যদি বলেন কারা কারা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আইনুন হারাসাতান সাবিলিল্লাহ, যারা পৃথিবীর জমিনে আল্লাহর রাস্তায় সারাটি রাত্রি পহরা দিয়ে কাটিয়ে দেয়। এটা অবশ্যই এখন আসবে না, কারণ হলো এখন তো সেরকম আমরা যুদ্ধের ময়দানে যাইনি। কিন্তু কথাটা ভালো করে বুঝবেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় কোন সময় 1000, 5000, 2000, 4000 সৈন্য নিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ময়দানে যেতেন। হয়তো রওনা হয়ে গেছেন, ময়দানে চলছেন, রওনা হয়ে গেছেন, বা কোথাও চলে গেছেন দিনের খেদমতের জন্য, দিনের আহলিল্লাতে বেরিয়ে গেছেন। রাস্তায় সন্ধ্যা হয়ে গেল, সন্ধ্যা হয়ে গেলে তো 1000 সাহাবী নিয়ে থাকতে হবে, এরকম তাম্বুরা টানিয়ে দিতেন, আর সেখানে সব সাহাবারা জমে যেতেন। এশার নামাজের পর তারা শোয়ার ব্যবস্থা করতেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাবতেন, কি জানি এখানে যদি আবার কোনো শত্রু থেকে থাকে, হঠাৎ করে আমাদেরকে আক্রমণ করে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাদের মধ্যে বলে দিতেন, এই কে আছো? আজকে রাত্রে আমরা সবাই ঘুমিয়ে যাব, কিন্তু সারা রাত্রি তোমরা জাগে আমাদেরকে পহরা দেবে। একজন হয়তো দাঁড়িয়ে যেত, হুজুর আমি রাত্রে ঘুমাবো না, আমি পহরা দেবো। আরেক সাইড থেকে আরেকজন যেত, হুজুর আমি ঘুমাবো না, আমি পহরা দেবো। এরকম যখন 5 জন 7 জন 10 জন হয়ে যেত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, বাস আর লাগবে না, তোমরা 10 জন পহরা দেবে। একবার জোরে সুবহানাল্লাহ বলেন। আর ওরা সারা রাত এই 1000, 2000 মানুষকে চতুর্দিকে এরা হেঁটে 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 বা বসে থেকে দাঁড়িয়ে থেকে এরা পহরা দিতেন। এরা ঘুমাতেন না, এরা যখন সারা রাত পহরা দিতেন, যখন ফজরের আজান হয়ে যেত, হয়তো নামাজ পড়ে তারা রেস্ট করেছেন, এরা
পর্যন্ত এই সৈন্যবাহিনীকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলকে সারা রাত পহরা দিত, একটা সেকেন্ডের জন্য তারা চোখ দুটি একত্রিত করেনি। শত্রু আসবে, হয়তো আক্রমণ করবে, এর জন্য এরা পহরা দিতেন কোন দিক থেকে শত্রু এসে মুসলিম বাহিনীদেরকে কোনো নোকসান করতে না পারে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আইনুন হারাসাত আন সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় এরকম করে সারাটি রাত্রে পহরা দিয়েছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই সমস্ত পহরাদারকারী সাহাবীগুলিন, মানুষগুলিন দিনের রাহিলিল্লাহতে যারা এরকম করে পহরা দেয়, আমি আল্লাহর নবী বলে দিলাম তারা জাহান্নাম না দেখে তারা ডাইরেক্ট জান্নাতে যাবে। একবার জোরে সুবহানাল্লাহ বলেন, হাদিস সহিহ। দ্বিতীয় নাম্বার বললেন, আইনুন বাকাত আন খাশিয়াতিল্লাহ, যে চক্ষু জাহান্নামের ভয়ে আল্লাহর কাছে মোনাজাত করে চোখের পানি ঝরঝর করে পৃথিবীর জমিনের ভিতরে ছেড়ে দেয়, আল্লাহর জন্য জাহান্নামের ভয়ে জান্নাতের আশায় আল্লাহর কথা মনে করে চোখের পানি ঝরঝর করে পৃথিবীতে ছেড়ে দেয়, চোখের পানি জমিনের বুকে ভাসিয়ে দেয়। যেমন ধরে নেন, এই যে এখন রাত্রি হতে চলছে, হয়তো একটু পরে রাত্রি 1টা বেজে যাবে, আমরা হয়তো চলে যাব বাড়িতে। যাদের অভ্যাস আছে তো আছে, যাদের অভ্যাস নাই আজকে হয়তো ছেড়ে দেবেন, হয়তো 2 দিন পরে 3 দিন পরে হঠাৎ করে শেষ রাত্রে আপনি নিয়াত করেই থাকবেন, আজকে আমি রাত্রে একটু উঠে যাবো শেষ রাত্রি। গোটা পৃথিবী যখন আওয়াজ নাই, আপনি বিছানা থেকে উঠে একটু গরম পানি নরম পানি যেটাই হোক একটু মেসাক করে ভালো করে ওযু করে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে হাতটা তুলে দিন, আল্লাহ আমি গুনাহগার, গুনাহ করতে করতে গুনার সাগরের ভিতরে হাবুডাবু খাচ্ছি, এখন রাত্রি কেউ নাই, সবাই ঘুমিয়ে গেছে, আমি তোমার দরবারে হাত তুলেছি, আমি গুনাহগার, আমার বাবা মা কবরে, দাদা দাদি কবরে, তো তাদেরকে মাফ করো, আমাকেও মাফ করো। কিন্তু জাহান্নামের ভয় যদি দিলের ভিতরে আসে, আপনার চোখ থেকে যদি জাহান্নামের ভয়ে আল্লাহকে স্মরণ করতে যে আপনার চোখের পানি যদি পৃথিবীর জমিনের ভিতরে পড়ে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি এই আল্লাহর ভয়ে কান্নার চোখের পানি যদি তুমি ফেলতে পারো, তাহলে এই চোখের পানি ফেলনেওয়ালা মানুষটা জাহান্নাম না দেখে ডাইরেক্ট জান্নাতে যাবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আপনাদেরকে বলছি, খুব খেয়াল করে দেখেন, আজকে যারা আমার মতো যারা মুরব্বী আছেন, যাদের বয়স 50-এর কাছাকাছি বা 50, 55, 60 বছর হয়েছে, তারা বলতে পারবেন আজ থেকে 20 বছর আগে, 30 বছর আগে মসজিদে লোকেরা নামাজ পড়ে মোনাজাত করে নফল পড়ে কানতো, এখন আর সেই কান্নাটা মানুষের আসে না। এখন বক্তারা কেন্দ্রে নিজে যদি ফাটিয়েও দেয় তাও লোকের কাছে কান্না আসে না, কারণ হাদিস একটা বুখারীর। বলবেন কি বুখারীর হাদিস আছে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ যখন একটা পাপ করে তখন তার দিলের যেটা কলব আছে, এই কলবের ভিতরে একটা কালা দাগ পড়ে, আর একটা পাপ করে আর একটা দাগ পড়ে, আর একটা অন্যায় করে আর একটা দাগ পড়ে, আর একটা অন্যায় করে আর একটা দাগ পড়ে, আর একটা অন্যায় করে আর একটা দাগ পড়ে, এরকম দাগ পড়ে 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 তার কল্পটা যখন পূর্ণ বিছিয়ে যায়, পূর্ণ যখন হয়ে যায়, কালা দিয়ে যখন সাপ দিয়ে যখন কলিজাটা ভরে যায়, তখন ওর দিলে ইসলামের কিছু ঢোকে না, ইসলামটা দেখে দিলে ঢুকতে চায় না, কারণ কালা দাগে তার অন্তরটাই হয়ে যায়। আল্লাহর কথা শুনলেও তার চোখের পানি আসবে না। বর্তমান 100-এর মধ্যে, 1000-এর মধ্যে 999 জনে কালা দাগ ভর্তি। বলবেন কেমন করে? আপনি যদি ভালো আছেন, ছোট্ট আপনার পোতা এনে দিয়েছে, দাদু দেখো তো মোবাইল কত সুন্দর নাটক দিয়েছে, আপনি নাটকের মধ্যে একটা উলঙ্গ মেয়ে একটা নাচ না দিল, হঠাৎ করে দেখে ফেললেন, একটা কালো দাগ পড়ে গেল। আরেকজন একটা গান বললো, আপনি দেখে ফেললেন, একটা কালো দাগ পড়ে গেল। আর একটা নাচ না দিল, দেখে বললেন, কালো দাগ পড়ে গেল। খবর শুনতেছেন, একটা মেয়ে উলঙ্গ আসলো, কালো দাগ পড়ে গেল। এরকম হাজারো বার দিনের ভিতরে মোবাইলে বর্তমান পর্দায় খারাপ দিনের চোখের ভিতরে উদয় হয়, যতবার দেখেছেন কালো পর্দা পরে কলিজাটা নষ্ট হয়ে গেছে, যার জন্য এখন কলিজা ফেটিয়ে দিলেও, কোরআনের কথা বললেও বর্তমান কান্না আসে না, কারণ কান্নাটা বন্ধ হয়ে গেছে ভিতর থেকে, কান্না আসার মতো ব্যবস্থা নাই। যেটা করলে আপনার দিলটা সাফ হবে সেটা আমাদের কাছে নাই। বলবেন কি সাফ হবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিস সহিহর ভিতরে বর্ণনা আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু বলেন, ইন্না হাযিহিল কুলুবা তাসদা। আল্লাহ নবী সাল্লাল্লাহু বললেন, পৃথিবীর মানুষ যত আছে, আমার ভাষা আপনারা বুঝতেছেন? পিছনে যারা আছেন বুঝতেছেন? আচ্ছা, যদি বুঝে নেন তাহলে বলো, না বুঝলে তো আবার আমার সাথে বলে যাই হবে। আমি আপনাদেরকে শুধু নসিহতান বলছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্না হাযিহিল কুলুবা তাসদা। প্রত্যেকটা মানুষের পৃথিবীতে যত কলব আছে, কলবের ভিতরে কালো দাগ পড়ে যায়, মামর পড়ে যায়। মামর ধরে, মামর বুঝবেন কিনা? এই যে মাইকে এটা মামর ধরেছে, এটা কি বলেন আপনারা? জং। জং ধরে যায়। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্না হাযিহিল কুলুবা তাসদা। এই পৃথিবীতে যে মানুষ আছে, মানুষের কলবের ভিতরে জং লেগে যায়। কেমন জং লাগে? কামা ইয়াসদাউল হাদিদ ইজা আসাবাহাল মা। এই যে
লোহা যদি পানির ভিতরে রাখার পরে একটু টানে রেখে দেন, দেখবেন 5 মিনিট 10 মিনিটের ভিতরে লোহার ভিতরে জং লেগে গেছে। দেখেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেছেন 1450 বছর আগে, বলে কি, কামা ইয়াসদাউল হাদিদ ইসা আসাবাল মা, যেমন করে লোহার সাথে পানি মিশ্রিত হলে জম লাগে, মানুষের কলবের ভিতরে তেমন জম লেগে যায়। সাহাবা কেরাম হয়রান হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের কলবের ভিতরে যদি জম লেগে যায়, এরকম যদি মামুর পড়ে যায়, এরকম যদি জম লেগে যায়, তাহলে তো আমাদের বিপদ। তখন সাহাবা কেরাম জিজ্ঞেস করলেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ থুম্মা দিলাউহা, সাহাবা কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কি করলে আমাদের দিলের জম সারিয়ে যাবে? তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুটি মেডিসিন আছে পৃথিবীর জমিনে, তোমরা যদি ইউজ করতে পারো তাহলে তোমাদের দিলের মরিচাটা, দিলের জমটা ছেড়ে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তখন জিজ্ঞাসা করা হলো, সেটা কি? আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুটি জিনিস। একটা হলো কাসরাতু যিকরিল মাউত, তোমরা যদি মরণের কথা বেশি স্মরণ করতে পারো, যেমন তোমার দাদা মরে গেল, তোমার বাবা কবরে গেছে, তোমার মা কবরে গেছে, তোমার দাদার দাদা কবরে গেছে, এরকম মরতে হবে তোমার, এই কথা তুমি মরণের কথা স্মরণ করে তুমি যত কান্না করবে, মরণের কথা স্মরণ করে তোমাদের কলিজাটা সাফ হয়ে যাবে। একটাবার সুবহানাল্লাহ বলেন। দ্বিতীয় নম্বরে বললেন, ওয়া তিলাওয়াতুল কোরআন, তুমি যদি কোরআন তেলাওয়াত করতে পারো, যত তুমি কোরআন তেলাওয়াত করবে তোমার দিলের জম অত সেরে যাবে। একটাবার সুবহানাল্লাহ বলেন। এবার আপনারা লক্ষ্য করে দেখেন, একদম ক্লিয়ার করে বলছি, আজ থেকে 20 বছর 30 বছর আগে রাস্তায় যদি সকালবেলা ফজরের পরে একটু পরে যদি হেঁটে হেঁটে যেতেন, যারা কোরআন পড়া জেনেছে তাও, যারা কোরআন পড়া জানেনি তাও, গুনগুন 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 করে বাড়ি থেকে একটু কোরআন তেলাওয়াত করতো মুরব্বীরা, আওয়াজটা শোনা যেত। আর এখন ফজরের পরে যাবেন, আর জোহরের পরে যান, আর আসরের পরে যান, প্রত্যেকটা বাড়িতে নিরালায় যদি আপনি কানটা লাগান, দেখবেন মোবাইলের গানের আওয়াজ বের হচ্ছে। আপনারা বলেন আমার কথাটা সত্য না মিথ্যা, জোরে বলেন। এখন আর কোরআন তেলাওয়াতের আওয়াজ গুনগুন করে বের হচ্ছে না বাড়ি থেকে, এখন আর কোনো কোরআনের আওয়াজ বের হচ্ছে না বাড়ি থেকে, এখন আর কাহারই মুখে কোরআন তেলাওয়াত নাই। এখন কোরআন তেলাওয়াতের চ্যাপ্টারই আমাদের কাছ থেকে উঠে গেছে। নাই না সকালে কোরআন, না দুপুরে কোরআন, না রাত্রে কোরআন, কোরআন তেলাওয়াতের চ্যাপ্টার বর্তমান নাই। কারণ আমরা মোবাইল নিয়ে ব্যস্ত, আমরা গান বাদ্য বাজনা নিয়ে ব্যস্ত, আমরা নাটক নিয়ে ব্যস্ত, সেখানে আমরা জামিনের ভিতরে থাকছি। আমাদের আর পৃথিবীর জামিনের ভিতরে কোরআন তেলাওয়াত আমাদের কাছে নাই। তবে দুটি কাম যদি করেন, দিলের জম ছেড়ে যাবে। একটা হলো মরণের কথা স্মরণ, দ্বিতীয় নাম্বার কোরআন তেলাওয়াত। আমি আপনাদেরকে আহ্বান জানাবো এই আমলটা করবেন। এবার আসুন, আমি যে আপনাদের কাছে ওয়াজ করতে চাইছি সেটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বললেন যে যদি তোমরা চোখের পানি ভাসিয়ে দিতে পারো, তাহলে তোমাদের দিলের জম তোমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ছাড়িয়ে দেবে, আর জাহান্নাম না দেখেই জান্নাতে যেতে পারবে। যাক, এবার আসুন, আমি আপনাদেরকে কোন কথা বলতেছিলাম? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন কি, বিসমিল্লাহির রহমানির রহিম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, পৃথিবীর মানুষ জেনে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, আমার আখেরি নবী যিনি মুহাম্মদ, আমার মুহাম্মদ আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, আব্দুল মুত্তালিবের পোতা মুহাম্মদ, পৃথিবীর জমিনে তিনি হচ্ছেন আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার তরফের রাসূল। একবার সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বললেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, আল্লাহর তরফের রাসূল, আমাদের নবী, আমাদের মুহাম্মদ, আমাদের আখেরি নবী, হযরত আবু বকরের বন্ধু, হযরত আয়েশার স্বামী, হযরত খাদিজার স্বামী, তিনি হলেন পৃথিবীর জমিনের ভিতরে আল্লাহর রাসূল। এটা ছেড়ে দেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। বাস এতটুকুই বলতে চাইছি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাযীনা মাহু, আমার মুহাম্মাদের সাথে পৃথিবীর জমিনের ভিতরে যারা, পৃথিবীর জমিনের ভিতরে যারা থেকে যায়, পৃথিবীর জমিনে আমার মুহাম্মাদের যারা সাথী যারা হয়ে যায়, আমার মুহাম্মাদের খাদিম যারা হয়ে যায়, আমার মুহাম্মাদের সাথে যারা হয় পৃথিবীর জমিনে, আমার মুহাম্মাদের মান্যতা দেনওয়ালা পৃথিবীর জমিনের ভিতরে যারা হয়ে যায়, আমার মুহাম্মাদের ফলোয়ার যারা হয়ে যায়,
তাদের ভিতরে খাসলত থাকবে আশিদ্দাউ আলাল কুফার, পৃথিবীর জমিনে কুফরিদারকারীদের প্রতি তারা পৃথিবীর জমিনের ভিতরে শক্ত থেকে যাবে। কোন কুফরিকারীর কাছে তারা ঈমান নিয়ে কোনোদিন তারা জমিনের ভিতরে কোনো আপোষ করবে না। কুফরিকারীদের কাছে শক্ত থেকে যাবে। কোন কুফরিকারী যদি বলে 50 কোটি টাকা তোমাকে দেব, তুমি পৃথিবীর জমিনে ইসলাম ছেড়ে দিয়ে আমাদের দিকে তুমি দাবিত হয়ে যাও, উনি তখন বলে দেবে যারা মুহাম্মাদের সাথী, 50 কোটি কেন গো, গোটা দুনিয়াটা যদি তুমি আমাকে দাও, আমি পৃথিবীর জমিনে ইসলামের কোন কানুন আমি ফেলে দিতে পারবো না। নারে তাকবীর! আল্লাহ বলে দিলেন আশিদ্দাউ আলাল কুফার, কুফরিকারীদের কাছে আমার মুহাম্মাদের সাথীরা কোনদিন ইসলামের কাছে কোনদিন নত স্বীকার করে কোনদিন আপোষ করবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন ক্লিয়ার বলে দিলাম আশিদ্দাউ আলাল কুফার, কুফরিকারীদের কাছে মুহাম্মাদের সাথীগণ পৃথিবীর জমিনের ভিতরে থাকবে শক্ত। কিন্তু দ্বিতীয় নাম্বার যেটা বললেন রুহামাও বাইনহুম, তারা আপোষে থাকবে, নরম দিলওয়ালা আপোষে থাকবে, মহামম্বিত মানুষওয়ালা আপোষের ভিতরে থাকবে। তারা নিজেরা দিল নরম দিল দিয়ে যারা সহানুভূতিশীল, নিজেদের ভিতরে থাকবে তারা সহানুভূতিশীল। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এবার এই দুটি শব্দের ব্যাখ্যায় আমি একটা ঘটনা তুলছি, তাহলে বুঝতে পারবেন কেমন শক্ত আর কেমন আপোষ, বাস ক্লিয়ার করে যাবেন। আমার ভাইরা, আপনারা নাম শুনছেন কি শোনেন নাই? আবু জাহল, আবু জাহল, আবু জেহেল, একটাই লোক। আপনারা একটু জোরে বলবেন, আপনারা নামটা শুনছেন কি শোনেন নাই? একটু জোরে বলেন। শুনেছেন? আবু জেহেল ছিল আল্লাহর নবীর সব থেকে বড় শত্রু। এই কথাটা আপনারা জানেন কি জানেন না? জানেন। আবু লাহাব, আবু জেহেল, আবু জাহল, এরা ছিল সব থেকে বড় শত্রু। নবীর, ইসলামের, কোরআনের, আল্লাহর দুশমন ছিল আবু জাহল, যার কথা বিভিন্ন জায়গাতে হাদিসে কোরআনে উল্লেখিত হয়েছে আবু জাহেলের কথা। আমার ভাইরা, এই আবু জাহেলের একজন ছেলে ছিল, তার নাম ইকরিমা। নামটা ভালো করে শুনে নেন। আবু জাহেলের ছেলে, তার নাম ইকরিমা, পরবর্তীতে তিনি মুসলমান হয়ে যায়। ইকরিমা ইবনে আবু জাহেল রাদিয়াল্লাহু তাআলা আনহু, এখন বলতে হবে কারণ তিনি মুসলিম হয়েছিলেন। আমার ভাইরা, ইসলামের এত বড় শত্রু ছিল, ভাইগো খুব ভালো করে কথাটা শুনে নেন। এত বড় শত্রু ছিল ইসলামের পৃথিবীর জমিনে। 1 বছর নয়, 2 বছর নয়, 20টি বছর ধরে পৃথিবীর জমিনের ভিতরে ইসলামের শত্রুতা পৃথিবীর জমিনের ভিতরে করেই চলছিল। কত বছর বললাম? জোরে বলেন, কত বছর? 20 বছর। জিন্দেগি ছিল 23 বছর, আর ইনি দুশমনি করেছিল 20 বছর। জোরে বলেন না, কত বছর? 20 বছর। আবু জাহেল আর তার বড় ছেলে ইকরিমা বা ইকরামা, এই ইকরামা ইবনে আবু জাহেল 20 বছর নবীর শত্রুতা করেছিল পৃথিবীর জমিনে। উহুদের ময়দানে কমান্ডার ছিল, বিশ্বনবীর বিরোধী পক্ষের কমান্ডার ছিল ইকরামা। আমার ভাইরা, এরকম করে করে বিভিন্ন জায়গাতে বিশ্বের নবীকে ক্ষতি সাধন করার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করেছে ইকরামা ইবনে আবু জাহেল। পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিনের শত্রুর উপর শত্রু ছিল পৃথিবীর জমিনের ভিতরে ইকরামা আবু জাহেলের ছেলে। কিন্তু একটা ঘটনা ঘটে গেল। ইকরিমার বিবিও, তার নাম ছিল পৃথিবীর জমিনের ভিতরে উম্মে হাকিম, তিনিও ছিল ইসলামের দুশমন। একই সঙ্গে 20 বছর ইসলামের দুশমনি করেছে আল্লাহ রাব্বুল আলামিনের নবীর বিরুদ্ধে। ভালো করে কথাটা বুঝে নেবেন। 1 বছর নয়, 2 বছর নয়, স্বামী স্ত্রী মিলে 20 বছর ইসলামের বিরুদ্ধে চরণ করেছে পৃথিবীর জমিনে। কিন্তু যেদিন 8ম হিজরিতে আল্লাহ রাব্বুল আলামিনের নবীজি যখন ফাতে মক্কা যখন করেছিলেন পৃথিবীর জমিনে, ফাতে মক্কা যেদিন হলো, মক্কায় যেদিন হাজার হাজার মানুষগুলি দিন ইসলামের দিকে যেদিন দীক্ষিত হয়েছিল, মক্কা যেদিন ইসলামের কাছে যেদিন বিজয় হয়ে যায়, মক্কা যেদিন বিশ্বনবীর হাতে যেদিন বিজয় যেদিন হয়ে যায়, মক্কাতুল মুকাররমা যেদিন বিজয় হয় মুসলমানের হাতে, ওই দিন আল্লাহ রাব্বুল আলামিনের নবী তখন ঘোষণা দিয়ে দিয়েছিল, ইসলামের যারা শত্রু রে
তারা যদি কয়েকটা জায়গার ভিতরে যদি তারা যায় হাজির হয়ে যায়, তাদেরকে তোমরা কেউ যেন হত্যা করে দাও না। একটা হলো আবু সুফিয়ানের বাড়িতে, একটা হলো কাবাগরের খাম যারা ধরবে, কাবাগরের ভিতরে যারা ঢুকবে আর কাবাগরের খাম্বি যারা ধরবে, আমরা বুঝে নেব তারা সারেন্ডার, তাদেরকে আমরা পৃথিবীর জমিনের ভিতরে হত্যা করব না। তারপরে যারা যারা এমনি থেকে যাবে পাইলেই তাদেরকে মেরে দেবে, আর না হলে তাদেরকে তোমরা বাড়িতে বাড়িতে পলায়নের ব্যবস্থা করে দাও। বাস, নবী ঘোষণা দিয়ে দিল। তারপরেও কয়জন লোকের নাম নবী বলেছেন, খুব ভালো করে বুঝে নেবেন। কয়জন লোকের নাম নবী বলছেন। এক নম্বরে তার নাম বলা ছিল ইকরিমা ইবনে আবু জাহল, ওরকম নাম বলা ছিল আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা, এরকম কিছু নাম বলা ছিল গো। তারা যদি পৃথিবীর জমিনের ভিতরে কাবাগরের খাম ধরেও যদি তারা থাকে, কাবাগরের মধ্যেও যদি তারা থাকে, আবু সুফিয়ানের বাড়িতেও যদি থাকে, আমার বাড়িতেও যদি থাকে, তাদেরকে যেখানে পাবে ধরে এনে তাদেরকে হত্যা করে দেবে। কারণ 20টা বছর ইসলামের অজস্র তারা পৃথিবীর জমিনে ক্ষতি করেছে। তারা যত ইসলামের লোকসান করেছে, বিশ্বনবীর সাহাবীদের যত ক্ষতি করেছে, কাছে ক্ষতিকে তাদের কয়েকটা নাম নবী ঘোষণা করে দিয়েছিলেন। তার মধ্যে আবু জেহেলের ছেলে ইকরিমার নাম নবী উচ্চারণ করেছিলেন। যখন মক্কা যখন বিজয় হয়ে গেল, ইকরিমা তখন দেখলো আর বাঁচার রাস্তা আমার নাই, কারণ আখেরি নবী মুহাম্মদ আমার নাম ঘোষণা করেছে। ইকরিমাকে যেখানে পাওয়া যাবে সেখানে তোমরা হত্যা করে দাও, কাবাগরের খাম ধরে থাকলেও ইকরিমাকে হত্যা করে দেবে। এরকম কয়েকটা নাম বলা ছিল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরফ থেকে। এই খবরটা ইকরিমা শুনেছিল। তাই যখন ওর নাম যখন বলা ছিল, আমি সারেন্ডার করলেও তো আমাকে মেরে দেবে, এটা ছিল ওর ধারণা। তাই তিনি করলেন কি, তিনি মক্কা থেকে যখন দেখলো ফাতে মক্কা হয়ে গেল, মুসলমানের করতলে চলে গেল, বিশ্বনবীর দখলে চলে গেল, সাহাবীদের দখলে চলে গেল, আমার ভাগা সারা বুদ্ধি নাই, তখন তিনি নিজের জানকে রক্ষা করার জন্য একদম তিনি মক্কা থেকে পালিয়ে রোমের দিকে তিনি হাঁটা চলা তিনি শুরু করে দিয়েছেন। রোমের দিকে যেতে শুরু করে দিলেন, আমি আর থাকবো না, চলে যেতে চলছে। ভেগে চলে গেল, ফাতে মক্কা হয়ে গেল। এত ভাগলো, ফিল্ড থেকে যান বাক করতে ভেগে গেল। যান বাক করতে যখন ভেগে গেল, ফাতে মক্কা হয়ে গেল। দেশ একদম সমস্ত দেশ সমস্ত মক্কা যখন শান্তি চলে আসলো, হেন্দা দেখলো আমাকে তো মরণের ঘোষণা দেওয়া আছে। ইকরিমার স্ত্রী উম্মে হাকিম জানে আমার স্বামীকে মারার কথা আল্লাহ রাব্বুল আলামিনের নবী ঘোষণা দিয়েছে, কিন্তু আমরা যাব বিশ্ব নবীর কাছে। নবী যদি পৃথিবীর জমিনে আমাদেরকে কি জানি কালেমা পড়িয়ে যদি মুসলমান বানিয়ে নেয়, আমরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাব। 10 জন মহিলা একত্রিত হয়ে গেল। হিন্দা তার ভিতরে ছিল, হিন্দা ছিল, আবু জেহেলের বৌমা উম্মে হাকিম ছিল, আরো বড় 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 8 জন নেত্রী একত্রিত হইয়া আল্লাহ রাব্বুল আলামিনের নবীর কাছে চলে যায়। হিন্দা লজ্জাতে মাথার কাপড় তোড়না দিয়ে মুখ ঢেকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের নবীর কাছে গেছে। যা বলতেছেন, হুজুর ইয়া রাসূলুল্লাহ, আমি বিরাট বড় পৃথিবীর জমিনে একজন অন্যায়কারী। কারণ কেন অন্যায়কারী জানেন? উহুদের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের নবীর চাচা হযরত হামজাকে যখন শহীদ করা হয়, হামজাকে যখন উহুদের ময়দানে শহীদ করা হয়েছে, হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকটা ফেরে দিয়ে কাঁচা কলিজা বের করে হিন্দা কাঁচা কলিটা দাঁতের ভিতরে রাগের চোটে চিবিয়ে দিয়েছে। আল্লাহ নবীর চাচা হযরত হামজা নবীর জন্য তিনি জান দিয়ে দিলেন পৃথিবীর জমিনে। সেই নবীর চাচা শহীদ হওয়ার পরেও বুকটা বেড়ে দিয়ে কলিজা বের করে কাঁচা কলিজা হিন্দা নামে মেয়েটা চিবিয়ে দিয়েছিল। এই কথা আল্লাহ রাব্বুল আলামিনের নবী যখন শুনছেন, নবীর চোখের পানি ঝরঝর করে জমিনের ভিতরে ফেলে দিয়েছে। কারণ আমার চাচা বুকটা ফেরে দিয়ে তার কাঁচা কলিজাটা জমিনের ভিতরে চিবানো হয়েছে। কত বড় দুঃখ নবী। তাই হিন্দা আল্লাহ রাব্বুল আলামিনের নবীর কাছে গেলেন।
এবার দেখছে বুদ্ধি নাই গো, নবীর কাছে বলতেছেন হুজুর গো আমি অন্যায় করে আমি পাপিষ্ঠ জমিনের ভিতরে, কিন্তু আমি চাইছি আপনি যদি আমাকে মাফ করে দেন গো নবী গো, আমি পৃথিবীর জমিনে আপনার কাছে আমি ক্ষমা ভিক্ষা, আমি আপনার কাছে জান ভিক্ষাটা চাইছি, আমি জান ভিক্ষা চাইছি। আমি জানি আমি মাপের যোগ্য নয়, কিন্তু আপনি আখেরি নবী, আপনার আমি নিজের ওয়ারিসের ভিতরে আমি আত্মীয়ের ভিতরে একজন, আমি আপনার কাছে আমার জান ভিক্ষাটা চাইছি। আল্লাহ রাব্বুল আলামিনের নবী নরম দেওয়ালা, আল্লাহ তাআলার কলিজাটা নরম, আল্লাহ রাব্বুল আলামিনের নবীর কলিজা নরম, যে তুই অন্যায় করুক না কেন গো, নবীর কাছে তখন সারেন্ডার করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন যাও, আমি আল্লাহ রাব্বুল আলামিনের নবী তোমাকে মাফ করে দিলাম। নারায়ে তাকবীর। আল্লাহর নবী তখন মাফ করে দিলেন। তখন নবী বললেন তুমি কে গো, তোমাকে আমি মাফ করে দিছি, আবার তুমি তোমার পরিচয়টা দিয়ে দাও। তখন বলছেন আমি আপনার শত্রুর ভিতরে গেলাম, আমি আবু সুফিয়ানের স্ত্রী, আমি হচ্ছি হিন্দা। হিন্দার নামটা যখন নবীর কাছে উচ্চারণ করেছেন, সঙ্গে সঙ্গে নবীর নিজের চাচার কথাটা মনে পড়ে গেছে। আল্লাহর নবী বলে দিলেন হিন্দা, আমি যদি তোমাকে মাফ করে দিয়েছি যাও যাও, আর তোমাকে মারা হবে না, তবে তুমি জেনে রাখো হিন্দা। তখন হিন্দাকে যখন মাফ করে দেওয়া হলো, হিন্দা এবং আরো 9 জন মহিলা যারা 10 জন চলে গিয়েছিল, একই সঙ্গে 10 জন আল্লাহ রাব্বুল আলামিনের নবীর কাছে কালেমা শাহাদাত পাঠ করে নবীর সম্মুখে এরা সঙ্গে সঙ্গে মুসলমান হয়ে যায়। একটা অর্থ সুবহানাল্লাহ বলেন। মুসলমান যখন হয়ে গেল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন তুমি কে? তখন হযরত হিন্দা পর্দার আড়াল থেকেই বলতেছেন আমি আপনার ইসলামের শত্রু, আমি আপনার প্রকাশ্য শত্রু, আমার নাম হিন্দা। আপনি তো জানেন আমি কত অন্যায় করেছি। আল্লাহ রাব্বুল আলামিনের নবী হিন্দার নাম শোনার সঙ্গে সঙ্গে চোখের পানি পড়তে লাগলেন, তার ভেজে যেতে লাগলেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন হিন্দা তুমি যে তোমার অপরাধ করেছিলে রে হিন্দা, আমার তার কথা আমার মনে পড়ে যায়। আমি তোমাকে মাফ করেছি তো করেছি, যাও 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 মাফ করে দিয়েছি, তুমি ঘুরে ফিরে তুমি থাকো। তবে তোমার কাছে আমার অনুরোধ, তুমি কোনদিন বেঁচে থাকতে আমার চোখের সম্মুখে তুমি হাজির হইও না, কারণ তুমি যদি আমার চোখের সম্মুখে হাজির হয়ে যাও, আমার চাচার ওই কলিজা জাবানের কথাটা আমার জমিনের ভিতরে মনে পড়ে যায়। আমি নবী, কলিজার ভিতরে আমি নিজে নবী কষ্ট পেয়ে যাই। তাই হিন্দাকে এমন করে 10 জনকে মাফ করে দেওয়া হলো। তারা জমিনের ভিতরে আমন পেয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবীর কাছে তখন আমন পেয়ে গেল। তার ভিতরে উম্মে হাকিম, আবু জাহেলের বৌমা ইকরিমার স্ত্রীও ছিলেন ওই 10 জনের ভিতরে। যখন দেখলেন মাপ পেয়ে গেলাম, আমরা কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম, এত নবীর প্রতি মহব্বত হয়ে গেল, একটা সেকেন্ডের ভিতরে নবীকে ডাক দিয়ে বলতেছেন হুজুর আমি ইকরিমার স্ত্রী, আমি উম্মে হাকিম, আপনার কাছে একটা আরজি জানাতে চাই। কি আরজি জানাতে চান? আমি জানি হুজুর আপনি ঘোষণা দিয়েছেন আমার স্বামীর নাম যেখানে পাবে সেখানেই তাকে হত্যা করা হবে, এটা আপনি ঘোষণার ভিতরে আমার স্বামীর নামটা আছে। জানের ভয়ে আমার স্বামী পালিয়ে গেছে এখান থেকে, মক্কা থেকে। হুজুর আপনার কাছে আমি আমার স্বামীর জান ভিক্ষাটা চাই। আমার স্বামীর যদি আমন আপনি ঘোষণা করে দেন, আমার স্বামী যত দূরে যাক না কেন, আমার স্বামীকে আমি ঘুরে আমি আপনার কাছে নিয়ে আসতে চাই। হুজুর 20 বছর পরে ইসলামের ক্ষতি করেছে, ইসলামকে খণ্ড বিখণ্ড করে দিয়েছে, ইসলামের বিরুদ্ধে আগুন জ্বালিয়েছে, ইসলামকে পৃথিবী থেকে ধ্বংসের জন্য কত মানুষকে শহীদ করে দিয়েছে ইকরিমা বিন আবি জাহেল। আল্লাহর নবীর কাছে তখন জান ভিক্ষা চাইল তোর বিবি, নবী বলে দিলেন উম্মে হাকিম রে, আমার কাছে যদি তুমি হাত পেতে চাও, আমি
আমি নবী দয়ার সাগর, তোমাকে আমি মাহরুম করব না। যাও যাও যাও, আমি তোমার স্বামীকে আমনের ঘোষণা দিয়ে দিলাম। একবার জোরে সুবহানাল্লাহ বলেন। তোমার স্বামীকেও মারা হবে না, যাও বলে দিলাম, যাও তোমার স্বামীর কাছে যাও। ইকরামার স্ত্রী উম্মে হাকিম এই কথা শোনার সঙ্গে সঙ্গে দেরি করলেন না, একটা ঘোড়া সাজিয়ে নিলেন তাড়াতাড়ি করে তার স্বামীকে ফিরিয়ে আনার জন্য। সঙ্গে নিল গ্রিক একটা দাস, বাড়ির একটা গোলাম সঙ্গে করে নিয়ে গেল স্বামীকে ফিরিয়ে আনার জন্য। মক্কা থেকে ছুটছে ঘোড়ার পিছনে, যাচ্ছে যাচ্ছে যাচ্ছে। মক্কা থেকে মদিনা যেমন 450 কিলোমিটার রাস্তা, এরকম অনেক দূর যেমন স্বামীটা চলে গিয়েছে। স্বামীটা চলে গেছে চলে গেছে চলে গেছে চলে গেছে, স্বামীর সন্ধানের জন্য চলে যেতে চলছে। বিরাট ওইরকম জায়গা, দূরত্ব। এখানে দাসটাও ছিল একদম স্বাভাবিক ছিল না, একদম বড় পুরুষ মানুষ ছিল, শক্তিশালী পুরুষের মতো। ওই পুরুষটা তখন এই ইকরিমার স্ত্রী উম্মে হাকিমকে দেখে সৌন্দর্যকে দেখে নিয়ে আর সহ্য করতে পারলো না। রাস্তার ভিতরে অপকর্ম করার জন্য তাকে জোর জবরি করতে শুরু করে দেয়। উম্মে হাকিম তখন বলল, এই তুই আমার বাড়ির দাস, তুই আমার গোলাম, তুই মনিবের স্ত্রীর সাথে অসৎকর্ম করতে চাস, তুই করবি? যদি করবি এত তাড়াতাড়ি কোনো যেতে থাকি না, সময় আছে। এরকম করে 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 খালি আরব একটা গ্রামের অপেক্ষায় থাকলো উম্মে হাকিম। যেতে 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 সন্ধ্যা নাই হতে আরবের একটা গ্রাম পেয়ে গেল যেখানে বস্তি আছে। একটাবার সুবহানাল্লাহ বলেন। আল্লাহ ইজ্জত বাঁচানে বলো, একটা গ্রাম পেয়ে গেল। উম্মে হাকিম ঘোড়ার পৃষ্ঠে থেকে নেমে ওই গ্রামের মানুষের কাছে বিচার দিয়ে দিল, এটা আমার বাড়ির গোলাম, আমি আমার স্বামীকে তালাশ করতে যাচ্ছি, আর আমার গোলাম আমাকে অপকর্মের জন্য রেডি হচ্ছে, তোমরা আর বিচার করো। সঙ্গে সঙ্গে যুবকরা জড়ো হয়ে ওকে একদম লোহার চিন্দির দিয়ে বেঁধে ওকে গ্রামের ভিতরে রেখে দিল। আমি স্বামীকে নিয়ে আসবো, তারপরে আর বিচার হবে। এরা গ্রামেরা বেঁধে রেখে দিল জেলখানার মতো করে থাকতে। উম্মে হাকিম আবু জাহেলের বৌমা এবার ঘোড়ার পৃষ্ঠে একলা সওয়ার হয়ে গেল। খুব কথাটা খেয়াল করবেন, স্বামীকে ঘুরে আনার জন্য একলা সওয়ার হয়ে গেল। সওয়ার হয়ে যেতে 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 অনেক দূর যখন চলে গেল, যা দেখলে একটা নদী ওই পর্যন্ত চলে গেছে, নীল নদীর কাছাকাছিতে চলে গেছে। আর স্বামী ওই নদীটা পেরিয়ে ওপারে চলে যাবে জানটা বাঁচানোর জন্য। ওখানে নৌকালা আছে, নৌকালাকে বলছে আমাকে পার করে দাও। বলে কেন তোমাকে পার করে দেবো? বলে আমাকে তুমি তাড়াতাড়ি পার করবে। না, তাড়াতাড়ি পার করবো না তোমাকে, আমি তোমাকে পার করব, কিন্তু তুমি মুসলিম কিনা তুমি আগে বলো। কথা যে না, আমি মুসলিম নই। তুমি কালেমা যদি পড়ো, তুমি যদি মুসলিম হও, আমি তোমাকে দরিয়া পার করে দেব। মুসলিম না হও, আমি তোমাকে পার করবো না। বলে কি করে মুসলিম হতে হয়? বলে কালেমা পড়ো। বলে আরে এই কালেমা পড়বো না বলেই তো আমি মক্কা থেকে ভেগে আসছি। এই নিয়ে নাওয়ালার সঙ্গে তর্ক বিতর্ক চলছে। উনি বলছে তুমি যদি কালেমা না পড়ো, আমি তোমাকে পার করে দেবো না। যেমন না তুমি তাই করো। নাওয়ালা পার করছে না, আর পার হয়ে যাবে, এ কালেমাও পড়ছে না। ইন্দামিন সময় যায় ইকরিমার স্ত্রী হযরতে উম্মে হাকিম ওই জায়গার ভিতরে এই তর্ক বিতর্কর সময় যায় উপস্থিত হয়ে গেল। বলছে স্বামী, আমি এমন একটা লোকের কাছ থেকে চলে আসলাম গদর ধরে। স্বামী আমার, পৃথিবীর ভিতরে কত দয়াবান মহামহিয়ান মানুষ পৃথিবীর জমিনে দ্বিতীয় হয় না। একবার করে সুবহানাল্লাহ বলেন। এত রহমতের মানুষ পৃথিবীতে হয় না, আমি তার কাছ থেকে এসেছি। স্বামী গো আর ভেগে যান না, আমি আপনার জানটা আল্লাহ রাব্বুল আলামিনের নবীর কাছ থেকে আমি নিরাপত্তা নিয়েছি। একবার সুবহানাল্লাহ। বলে তুমি নিজে গেছিলে না অন্য মানুষের কাছে শুনেছো? উম্মে হাকিম বললেন আমি নিজে গিয়েছিলাম, আমি নিজে নবীর সঙ্গে কথা বলেছি। চলুন আপনি ফেরত চলুন, আপনাকে আল্লাহর নবী আর মারবেন না। তাই নাকি? বলে হয়। তখন আর নদী না পেরিয়ে আবার ঘোড়ার পৃষ্ঠ সওয়ার স্ত্রীর সাথে আসতে শুরু করলেন। রাস্তার ভিতরে ওই যে দাগ যে গ্রামে বেঁধে রাখা হয়েছিল, সেই গ্রামের স্ত্রীর স্বামীর কাছে সব বলে দিলেন, এরকম আমাকে অপকর্ম করেছিল, আপনার বাড়ির দাস করতে শুরু করেছিল, আমাকে ডিস্টার্ব করেছে। তখন ওই গ্রামে সবকে নিয়ে যায় একদম ইকরিমা, তখনও কালামা পড়েনি, একদম ডেগার দকে টুকরো করে দিল, ওকে হত্যা করে দেওয়া হলো। এবার স্বামী স্ত্রী দুইজন চলে যেতে চলছে, অনেক দূর চলে গেছিল। তো এবার রাত্রি হয়ে গেল। একটা বাড়িতে, বিরাট বড় লোক তো তারা, একটা বাড়িতে জায়গা নিলেন স্বামী স্ত্রী দুইজন। একই বিছানার কাছাকাছি একটু দূরাদূরি হয়ে আছে, মাঝে কিছু দিছে স্ত্রী।
উম্মে হাকিম কিছু দিয়েছে। এদিকে অনেক দিন থেকে যুদ্ধ বিগ্রহ চলছে, ফাতে মাক্কা হয়েছে, স্ত্রীর সঙ্গে দেখা নয়, স্ত্রীর কাছে শুয়েছে, শারীরিক উত্তেজনা স্বামীর পৃথিবীর জামিনের ভিতরে জাগ্রত হয়েছে, স্ত্রীকে বলছে তুমি কাছে আসো। সেদিন উম্মে হাকিম জবাব দিয়েছিল, না, আমি তোমার কাছে আমাকে ব্যবহারের জন্য আমি যেতে পারি না। কেন? তুমি আমার স্ত্রী। বলে, না, আমি তোমার স্ত্রী হইলেও আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। না রে তাকবীর, তুমি এখনো কালেমা পড়োনি, তুমি মুশরিক। একজন মুসলিমের সঙ্গে একজন মুশরিকের সঙ্গে একটা ইমানদার রমণীর সঙ্গম করা শরীয়তে বৈধ নয়। কথাটা বুঝতে পারলেন তো? কথাটা বুঝতে পারলেন তো? এই মেয়েটা বলে দিল, তুমি মুশরিক, তুমি এখনো কালেমা গ্রহণ করনি, আমার সঙ্গে তোমার সঙ্গে মেলামেশা সম্ভব নয়, কারণ আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি, আমি পবিত্র, আর তুমি কালেমা পড়নি, এখনো তুমি অপবিত্র। পবিত্র অপবিত্র কোনোদিন একত্রিত হয় না। ইকরিমার দিলের ভিতরে ধাক্কা লাগলো, আরে তুই কেমন কালেমা গ্রহণ করেছিস? খালি একদিন না হতে তুই এত পরিবর্তন হলি, আমি তোকে টাচ করতে পারবো না। বলুন, আপনি টাচ করতে পারবেন না আমাকে, আপনি আমাকে শুইতে পারবেন না, আমার সাথে যেতে পারবেন, আমাকে শুইতে পারবেন না, যতক্ষণ পর্যন্ত আপনি পৃথিবীর জমিনে মুসলিম হননি। একবার জোরে সুবহানাল্লাহ বলেন। ইকরিমার শরীরে ধাক্কা লেগে গেল, হায় হায়, তুই কেমন কালেমা পড়েছিস পৃথিবীর জমিনে? আমি কথাটা বলছিলাম, কোরআনের আয়াতটা আমি আপনাদের কাছে পড়ছিলাম, ওয়াল্লাযিনা মাহু আশিদ্দাউ আলাল কুফার, যারা পৃথিবীর জমিনে, যারা নবীর সাথী, যারা নবীর প্রেমী, নবীকে যারা গ্রহণ করছে পৃথিবীর জমিনে, নবী বলে তারা কুফরিকারীদের কাছে বিরাট শক্ত। পৃথিবী যদি একদিকে হয়ে যায়, কুফরিকারীর কথা তারা পৃথিবীতে মানতে রাজি নয়। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। যারা কুফরি করবে তাদের কাছে আপোষ করলেন না, এর জন্য বললেন আশিদ্দাউ আলাল কুফার, কুফরিদের কাছে তারা বিরাট বড় শক্ত পৃথিবীর জমিনে। কিন্তু রুহামা বাইনাহুম, তার ঘটনাটা আমি পরে বলছি। এবার আসেন, ওখান থেকে হযরত ইকরিমা এবং ওই যে তার স্ত্রী উম্মে হাকিম দুইজন দুক 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 করে চলে এসেছেন। আমার ভাইরা, দুইজন চলে আসলো আল্লাহ রাব্বুল আলামিনের নবীর কাছে। নবীর বাড়িতে ঢুকবে, তার ওই যে 15-20 মিনিট আগে আল্লাহ রাব্বুল আলামিনের নবী ঘোষণা দিয়ে দিলেন সাহাবা کرامের কাছে, সাহাবীরা রে, তোমরা জেনে নাও বলে কি সামান্য সময়ের মধ্যে ইকরিমা ইবনে আবু জাহল তার স্ত্রীকে সঙ্গে করে নিয়ে আমার দরবারে তারা হাজির হতে চলছে। নারে তাকবীর! খবর হযরত জিবরিল দিয়ে দিয়েছে অলরেডি, ইকরিমা যাচ্ছে আপনার কাছে ইয়া রাসূলুল্লাহ, যাচ্ছে তার স্ত্রী ইকরিমাকে নিয়ে। হে আল্লাহ রাব্বুল আলামিনের নবী, আল্লাহর নবী অগ্রিম বলে দিলেন, সামান্য সময়ের ভিতরে ইকরিমা এবং ইকরিমার স্ত্রী আমার কাছে এসে ঢুকেছেন। তোমরা জানো ইকরিমাকে থেকে গালাগালি করো না, তোমরা তার বাবাকেও গাল করো না। সেদিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, যদি কের বাবা পৃথিবীতে অন্যায় করে, সে যদি মারা যায়, তার ছেলে যদি ভালো হয়, তার কাছে তার বাবাকে গাল পেরো না, কারণ সে তো মরেই গেছে, তার বিচার আল্লাহ করবে। অথচ গাল পারলে লাভ নাই, সে তোমার গাল শুনবে না, অথচ শুধু শুধু গাল পারবে। কাজে মারা গেছে তাকে তোমরা গাল পারো না, তার যেহেতু অন্যায় করুক তার বিচার আল্লাহ করবে। তার বিচার কে করবে? আল্লাহ করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা জানো ইকরিমার বাবা সম্পর্কে ইকরিমাকে কোনো কিছু বলো না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন। ইন্দামিন সময় হযরত ইকরিমা পৃথিবীর জমিনের ভিতরে চলে আসলেন। চলে আসার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, এসে বললেন, হুজুর, আপনি আমাকে আমন দিয়েছেন, নিরাপত্তার ঘোষণা দিয়েছেন, আমার বিবি এই কথাটা বলেছেন, আত্মা তো জানটা হাতের ভিতরে করে নিয়ে আসছে, মেরে দিলে তো দেবে। আল্লাহর নবী বললেন, ইকরিমা ইবনে আবু জাহল, তুমি জেনে রাখো, আমি তোমার বিবির কাছে তোমার নিরাপত্তার ঘোষণা দিয়েছি। একবার সুবহানাল্লাহ বলেন। নবী বলেন না তুমি কালেমা পড়ো, জোর করলেন না, শুধু বলে দিলেন আমি তোমাকে নিরাপত্তার ঘোষণা দিয়ে দিছি, যাও, তোমাকে আমন দিয়ে দিছি, যাও। ইকরিমা দেখলে, আমি 20 বছর এত অন্যায় করেছি, এত মুসলমানের ক্ষতি করে, ইসলামের ক্ষতি পৃথিবীর জমিনের ভিতরে করেছি, আমি এত ক্ষতি করেছি, আমার মতো পৃথিবীর জমিনের ভিতরে ইসলামের কেউ ক্ষতি করে নাই। তারপরেও তো আর নবীজি আমার জান যদি জন্মের নিরাপত্তা যদি দিয়েছে, এটাই ইসলামের ইসলাম। সঙ্গে সঙ্গে নবীর কাছে কালেমা শাহাদাতটা পাঠ করে আল্লাহর নবীর কাছে বায়াত হয়ে সঙ্গে সঙ্গে মুসলমান হয়ে যায়। একবার সুবহানাল্লাহ বলেন। মুসলমান হয়ে গেল। সেদিন ঘোষণা দিয়েছিলেন, হুজুর, আমি আপনার কাছে একটা ঘোষণা দিলাম,
আমি 20 বছরের কারণে আমি যত অর্থ খরচ করেছি ইসলামের বিরুদ্ধে, আজ আপনার কাছে ওয়াদা দিয়ে দিলাম আমি যতদিন বেঁচে থাকবো তার ডাবলে ডাবল আমি ইসলামের জন্য পৃথিবীর জমিনে খরচ করব। একটা বার সুবহানাল্লাহ কবেন না? একদম ময়দানে মক্কাতে আলোচনা হচ্ছে গো নবী সাল্লামের কাছে। আমি যতদিন আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখবো হুজুর আজকে ওয়াদা দিলাম তার ডাবল টু ডাবল আমি ইসলামের জন্য খরচ করবো। আপনার কাছে ওয়াদা দিলাম হুজুর, আমার জীবনে আমি যত ইসলামের বিরুদ্ধে যুদ্ধে যোগদান করেছি আপনার কাছে ওয়াদা দিলাম আমার জীবনে যদি আমি বেঁচে থাকি ইসলামের যে কোনো যুদ্ধ যদি হয় প্রত্যেকটা যুদ্ধে শামিল হয়ে আমি তার থেকে বেশি যুদ্ধ পৃথিবীর জমিন ইসলামের পক্ষে করে যাব। আমি ওয়াদা দিলাম হুজুর। এরকম করে ইসলামের কাজ করতে শুরু করে দিলেন। জাগা আমি আর বাড়তি কথা বলতে চাই না। এরকম করে করে 3য় বছরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলেন। 63 বছর জিন্দেগিতে আল্লাহ রাব্বুল আলামিনের নবীর ইন্তেকালের পরে খলিফাতুল মুসলিমিন থাকলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকরের 2 বছর জিন্দেগি চলে গেল। তারপরে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু 634 খ্রিস্টাব্দে হযরত ওমর খলিফা হলো পৃথিবীর জমিনে মুসলিম জাহানের খলিফা। 2 বছর কাল হযরত ওমর খলিফাতুল মুসলিমিন থেকে বিভিন্ন দেশ যখন তার করতলে আনতে শুরু করে দিলেন, যুদ্ধ বিগ্রহ বিভিন্ন রকমের শাসন আমলে বিভিন্ন রকমের আমলের দ্বারাতে যায় কালিমার দাওয়াত দিয়ে ইসলামের দেখো যখন আনতে শুরু করে দিলেন, রোম বাহিনী আর পারস্য বাহিনী ছিল পৃথিবীতে তখন বিরাট বড় বড় শক্তি। রোম বাহিনীদের কাছে কালিমার দাওয়াতের মিশন চালাতে শুরু করে দিলেন। রোম বাহিনী বৃদ্ধচরণ হলো আর 636 হিজরিতে 636 খ্রিস্টাব্দে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা কেরাম এবং রোম বাহিনীদের ভিতরে একটা যুদ্ধের সূচনা হয়ে গেল বিরাট বড় করে। যুদ্ধটা হয়েছিল কোথায়? ইয়ারমুক নামে একটা নদী ছিল। ইয়ারমুক নামে নদীর কিনারাতে বিরাট বড় ফিল্ড পাহাড় ময়দান, সেই ময়দানে হয়েছিল যুদ্ধ। রোমদের সৈন্য সংখ্যা ছিল 2,40,000 বা 2 লাখের উপরে, 2,20,30,40 পর্যন্ত ধরেন। মোটামুটি 2 লাখের উপরে ছিল রোমের বাহিনী। আর মুসলমান বাহিনী ছিল 40 থেকে 45,000, 40 থেকে 45,000 মুসলমান বাহিনী। আর 2 লাখের উপরে ছিল 2,20,000 থেকে 40,000-এর ভিতরে ছিল সেই রোম বাহিনী। এদের বিরুদ্ধে যুদ্ধ চলছিল 636 খ্রিস্টাব্দে জুন মাসে যুদ্ধ, আগস্ট মাসে যুদ্ধ চলছিল। সে খ্রিস্টাব্দে লেখা আছে আগস্ট মাসে যুদ্ধ চলছিল। 1 দিন নয়, 2 দিন নয়, একে রাহে 6 দিন যুদ্ধ করার পরে মুসলিম সেনারা সেদিন 40,000 সৈন্য নিয়েই সেদিন জয়ী হয়েছিল। একবার জোরে একবার সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা সেদিন ওই যুদ্ধে সেই ইয়ারমুকের যুদ্ধ ওখানে দেন ইয়ারমুকের যুদ্ধে মোটামুটি ধরে নেন এই 2 লাখের ভিতরে মোটামুটি 40 থেকে 50,000 রোম সৈন্য নিহত হয়েছিল। আর 1 থেকে 3,000 এই 40-45,000-এর ভিতরে 1 থেকে 3,000 মুসলমান বাহিনী শহীদ হয়েছিল। কথা খুব খেয়াল করে যাবেন। এত বড় যুদ্ধ হয়েছিল যেখানে প্রায় 1 থেকে 3,000 মুসলিম সৈন্য শহীদ হয়েছে আর 40 থেকে 50,000 রোম বাহিনী নিহত হয়েছে, কাতল হয়েছে। মুসলমান জয়লাভ হলো। কিন্তু যেদিন খুব তয়ামায় যুদ্ধ চলছে সেদিন এই আবু জেহেলের ছেলে ইকরিমা ছিল বিরাট বড় যোদ্ধা, বিরাট বড় শক্তিশালী পুরুষ। আর ওই যুদ্ধের নেতৃত্ব ছিল হযরত খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা ছিল, আবু উবাইদা বিন জাররাহ রাদিয়াল্লাহু তাআলা ছিল, হযরত আবু হুরায়রা ছিল। এরকম করে নাম করা সাহাবী ওই যুদ্ধ ছিল। আর তখন উনি সকালবেলা বলতেছেন, আমি যাব আজকে ফিল্ডে একদম বিক্রমের সঙ্গে আমি ভিতরে ঢুকে যাব। হযরত খালিদ বিন ওলীদ বললেন, ইকরিমা না না তুমি যাও না, তুমি যদি শহীদ হয়ে যাও আমাদের মুসলমানদের প্রচুর ক্ষতি হয়ে যাবে। তখন বললেন খালিদ বিন ওলীদ, তুমি বিশ্ব নবীর সঙ্গে অনেক যুদ্ধে তুমি সামিল হয়েছো, আমি তো হইতে পারিনি। আমি আজকে দেখিয়ে দিতে চাই যুদ্ধ কাকে বলে। আমি আজকে দেখিয়ে দিতে চাই আমি ভিতরে ঢুকবো। সকালবেলাতে 40,000 সেনাবাহিনীর ভিতরে ডাক দিয়ে দেন, আমি ইকরামা বিন আবু জাহল, আমি আজকে ময়দানে যাব। কে আছিস রে? আমার সঙ্গে তোরা জীবন দিতে প্রস্তুত হতে পারিস? এই কথা যখন বললেন, একজন নয়, দুইজন নয়, 40,000 সাহাবীদের ভিতরে 400
শত সাহাবী জান দেওয়ার জন্য ইকরিমার সঙ্গে তারা হাত উত্তোলন করে দিয়েছে। সুবহানাল্লাহ। কয়জন বললাম? কয়জন? 400। 400 সাহাবী এরা রেডি হয়ে গেল। খালিদ বিন ওয়ালিদ মানা করার পরেও বললেন, না না, আমি নবীর জন্য, আমি নবীকে আল্লাহকে সন্তুষ্টির জন্য, দিনকে রক্ষার জন্য আমি ময়দানের ভিতরে চলে যাব। এমন ভাবে ময়দানের ভিতরে চলে গেলেন, ভিতরে ঢুকে গেলেন। এমন করে যুদ্ধ চলছে। বিরাট বড় কঠিন দিন ছিল, গরমের মৌসুম ছিল। অন্তর শুকিয়ে জমিনের ভিতরে যেমন কাঠ হয়ে গেছে, তার মধ্যে দিয়েও জমিনের ভিতরে যুদ্ধ চালিয়ে এমন একটা পরিস্থিতি হয়ে গেল, ওই যে জমিনের ভিতরে ইকরামা ইবনে আবু জাহেল জমিনের ভিতরে যেমন পড়ে যে হবে অবস্থার মতো হয়ে যায়। যখন অবস্থা হয়ে গেল, ইকরামা ইবনে আবু জাহেল ময়দানের এক জায়গাতে পড়ে আছে। আরেকটা লোক ছিল আল হারিস বিন হিশাম, তিনি একজন বড় নেতা লোক, তিনি ইকরামার সঙ্গে ছিল। একটু দূরে তার লাশের মতো পড়ে আছে, জানটা টকবক করছে, বেরিয়ে যাওয়ার সময় হয়ে গেছে। আর একটা সাইডে আর একজন বিরাট বড় একজন সাহাবী, তিনি আইয়াস বিন আবি রাবিয়া, তিনি একটা সাইডের ভিতরে পড়ে আছে। আর অন্যান্য সাহাবী অন্য জায়গায় পড়ে আছে। সেটা আমি বলছি না, এই 3 জন লোকের কথা বলছি, যারা কিতাবের ভিতরে স্মরণাক্ষরিত ভাবে লেখা রয়েছে। আর একটা হযরত আইয়াস বিন আবি রাবিয়া, আর একটা আল হারিস বিন হিশাম, উনি পড়ে আছেন একটা জায়গার ভিতরে। কিন্তু খুবই গরমের মৌসুম, কলিজাটা শুকনাতে ফেটে যায় অবস্থা। হঠাৎ করে মরণের আগে যখন গলা শুকিয়ে গেছে, ইকরামা ইবনে আবু জাহেল পানি করে ডাক দিয়েছে, কেউ কি আছে রে ভাই? আমার মরণের আগে আমাকে 1 লোকমা পানি, 1 ফোঁটা পানি আমার মুখের ভিতরে দিয়ে দিতে পারবে? আমার কলিজাটা শুকিয়ে গেছে। ওখানে ছিল তারই নিকটতম লোক হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা। উনি দৌড়ে গেলেন, একটু পানি ছিল, পানির পাত্র তাড়াতাড়ি করে পানির পাত্রের ভিতর, লোটার ভিতরে একটু পানি ঢেলে নিয়ে দৌড়ে চলে আসলেন ইকরিমার কাছে। ইকরিমা গো, তোমার জান যেতে চলছে। আমি বলছিলাম রহমা বাইনাহুম, একজন আরেকজনের কাছে কেমন করে পৃথিবীর জমিনের ভিতরে আপোষ হয়ে যায়, কেমন একজন আপন হয়ে যায়, কেমন করে আপন হয়, তার প্রমাণটা বেরিয়ে গেল। ভাই গো, হযরত ইকরিমা পানি পান করবে, সাইড থেকে হযরতে হারিস বিন হিশাম একদম ডাক দিয়ে দিল, কি আছো গো, আমাকে একটু পানিটা পান করাবে। হারিস বিন হিশাম যখন ডাক দিয়ে দিল, ইকরিমা বলতেছে, আবু হুযায়ফা, না না না, আমি পানি পান করবো না, তুমি যাও। হারিস বিন হিশামের বুকের ভিতরে আগে পানি দাও, ওকে পানি পান করানোর পরে তুমি আমাকে পানি পান করাও। ওই যে হারিস বিন হিশাম পানি করছে, পানি পান করছে, পানি করে ডাকছে, ওখানে আগে যাও, আমি একটু পরে পান করবো। একবার সুবহানাল্লাহ বলেন। কলিজাটা শুকিয়ে জানটা বের হচ্ছে, বলছে তো ওখানে যাও। এর যখন পানি পান করে না, হযরত হুযায়ফা দাঁড়ালেন হারিস বিন হিশামের দিকে, দৌড়ে চলে গেলেন হারিস বিন হিশামের কাছে, নেন পানি নেন, এই পানি নেন, পান করুন। যখন পানিটা দিতে চলছে, সাইড থেকে গো আইয়াস বিন আবি রাবিয়া পানি বলে ডাক দিয়েছে, কেউ আসো কি, আমাকে 1 লোকমা পানি দিয়ে দেবে। হারিস বিন হিশাম দেখলো আমার থেকে মনে হয় বেশি কষ্ট করছে উনি। তখন হুযায়ফাকে বলতেছে, হুযায়ফা রে, না না না, আমাকে পানি দিস না, আগে যা আইয়াসকে পানিটা দিয়ে দে, আগে পানি পান করে তারপরে আমার কাছে নিয়ে আয়, হাদিসগুলো বেরিয়ে যাবে। হযরত হুযায়ফা দৌড়ে পানি লইয়া হযরত আইয়াস বিন আবি রাবিয়ার কাছে চলে যায়। আবি রাবিয়ার কাছে পানি দেবে, পানি কেবল মুখের কাছে নিতে নেওয়ার আগেই হযরত আইয়াস রাদিয়াল্লাহু তাআলা আনহুর জান পৃথিবীর জমিনের ভিতরে থেকে বেরিয়ে যায়। তিনি আর মধ্যে মৃত্যুবরণ করলেন, তিনি ইন্তেকাল করলেন। পানি আর তার মুখে দিতে পারলেন না, উনি গেলেন আইয়াস বিন আবি রাবিয়া, শেষ। আর পানি মুখে ঢুকলো না, কারণ তিনি মারা গেছেন, পানি দিতেই পারলেন না। তার আগেই তিনি শ্বাস নিঃশ্বাস ত্যাগ করে দিলেন। এবার হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা মনে মনে ভাবলেন, ইস,
পানি পান করাতে পারলাম না। এবার আমি চলে যাবো হারিস বিন হিশামের কাছে। দৌড়ে চলে গেল দ্বিতীয় লোকটার কাছে পানি পান করানোর জন্য। যখন দৌড়ে দ্বিতীয় লোকটার কাছে আসছে, ওখান থেকে দৌড়ে আস্তে আস্তে হারিস বিন হিশাম তারও জান ইতিমধ্যে জমিন থেকে বেরিয়ে গেছে। হারিস বিন হিশাম ইন্তেকাল করেছেন, শহীদ হয়ে গেল, পানি পান করতে পারলো না। হযরত হুযায়ফা মানে চোখের পানি ছেড়ে দিচ্ছে। দ্বিতীয় লোকটাকেও পানি পান করতে পারলাম না, শহীদ হয়ে গেল। দৌড়ে যায় আমার ভাই ওই ইকরিমা বিন আবি জাহলের কাছে। প্রথম ব্যক্তির কাছে দৌড়ে 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 গেল। দৌড়ে পানি নিতে 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 ইকরিমা শহীদ হয়ে যায়। পানির মতো পানি হাতের ভিতরে, পানির মতো পানি রয়ে গেল। তিনজন সাহাবী জমিন থেকে শহীদ হয়ে যায়। ভাই গো, একে বলে রুহামা ও বাইনাহুম। যখন একজন আরেকজনের দিকে তখন নরম পৃথিবীর জমিনে, আর একজন পৃথিবীর জমিনের ভিতরে আপোষে আপোষে মহাব্বতের মানুষ পৃথিবীর জমিনের ভিতরে জানটা বেরিয়ে যায় গো। তা প্রমাণ দিয়ে দিয়েছে একজন আরেকজনকে পৃথিবীতে কত ভালোবাসে। আমার ভাইরা, আমরাও জমিনের ভিতরে মুসলমান, আমরাও জমিনের ভিতরে একজন আর একজন ভাই। আমরা জমিনের ভিতরে সমস্ত আমরা ভাই ভাই জমিনের ভিতরে। আমরা কতটুকু পৃথিবীর জমিনের ভিতরে মহব্বত দেখিয়ে দিতে পেরেছি? আমরা কতটুকু পৃথিবীর জমিনের ভিতরে একজন আর একজনকে মহব্বত করতে পেরেছি? না না না, আল্লাহ রাব্বুল আলামিনের নবীজির জন্য তারা পৃথিবীতে বিলীন করে দিয়েছে। সবকিছু তারা বিলীন করে দিতে তারা জমিনের ভিতরে তারা প্রস্তুত ছিল। প্রত্যেকটা মুহূর্তে তারা আল্লাহ রাব্বুল আলামিনের নবীর জন্য মহব্বত তারা পৃথিবীর জমিনে তারা খুলে দিয়েছে। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, হাদিস বুখারী শরীফের ভিতরে রয়েছে, সালাসান মান কুন্না ফি আযাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, সাহাবীরা শোনো, কি এই পৃথিবীর জমিনে তিনটা আলামত যে মানুষটার ভিতরে পাওয়া যাবে, তিনটা নমুনা যে মানুষটার ভিতরে পাওয়া যাবে, তিনটা আমল যে মানুষটার ভিতরে পাওয়া যাবে, তিনটা চিহ্ন যে মানুষটার ভিতরে পেয়ে যাবে, আমি নবী বলে দিলাম ওই মানুষটা ইমানের পূর্ণ স্বাদ পৃথিবীর জমিনে পেয়েছে। একটা বার সুবহানাল্লাহ বলবেন। তিনটা আলামত পাওয়া যাবে। এক নাম্বার আলামত কি? আইয়াকুন আল্লাহ ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সাওয়াহুমা। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, গোটা পৃথিবী যদি একদিকে করে দেওয়া হয় আর আল্লাহর নবীকে যদি একদিকে দিয়ে দেওয়া হয়, প্রকৃত যারা ঈমানদার আল্লাহর নবীকে যারা গ্রহণ করবে গোটা পৃথিবী ছেড়ে দিয়ে দেবে। গোটা পৃথিবী ছাড়বে, দেশের মন্ত্রিত্ব ছাড়বে, দেশের কারো সব কিছু পৃথিবীর সমস্ত দৌলত ছেড়ে দেবে, গোটা পৃথিবীর সমস্ত মানুষ ছেড়ে দেবে, গোটা পৃথিবীর সব কিছু ছেড়ে দেবে। আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে তারা পৃথিবীতে প্রথম স্থান দেবে। সেই লোকটা যদি দিতে পারে তাহলে লোকটা পৃথিবীতে জানেন ইমানের স্বাদ পেয়েছে। একটা বার সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নম্বরে বললেন। নাম্বার 2, ওমান আহাব্বা আবদান লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাদিস বুখারীতে, পৃথিবীতে একটা মানুষ যদি পৃথিবীতে কোনো মানুষকে ভালোবাসে, ওই মানুষটা ভালোবাসবে শুধু আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য। আল্লাহর সন্তুষ্টির জন্য। যাকে ভালোবাসলে আল্লাহ রাজি হবে, যাকে ভালোবাসলে আল্লাহ খুশি হবে, যাকে ভালোবাসলে আল্লাহ সন্তুষ্টি থাকবে, যাকে ভালোবাসলে আল্লাহর দ্বীন কায়েম হবে, যাকে ভালোবাসলে পৃথিবীতে আল্লাহ রাজি খুশি হয়ে যাবে, পৃথিবীতে ওই লোকটা তাকেই ভালোবাসবে। যাকে ভালোবাসলে আল্লাহ খুশি হবে এমন লোককে ভালোবাসলে শুধু ভালোবাসবেন। যাকে ভালোবাসলে আপনার দুনিয়া শুধু কামাই হবে, আখিরাত জিরো হবে না। যাকে ভালোবাসবেন সে গরিব হোক ধনী হোক, তার কাছে ইসলাম আছে কিনা, তার কাছে দ্বীন আছে কিনা, সে যদি গরিব হয় তার কাছে আপনি ভালোবাসা দিন, সে যদি ফকিরও হয় তার কাছে ভালোবাসা দিন, সে যদি ভিক্ষা করেনেওয়ালা হয় তার কাছে ভালোবাসা দিন। আপনাকে দেখতে হবে এই লোকটাকে যদি আমি ভালোবাসি আল্লাহ আমার প্রতি রাজি থাকবে, এই লোকটাকে যদি আমি মহব্বত করি আল্লাহ আমার প্রতি রাজি হবে, এই লোকটাকে যদি আমি ভালোবাসি আল্লাহ আমাকে ভালোবাসবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওমান আহাব্বা আবদান লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ। পৃথিবীর জমিনে কেউ যদি কাউকে ভালোবাসে একটা উদ্দেশ্য ভালোবাসবে, আমি এই লোকটাকে ভালোবাসলে আল্লাহ আমাকে ভালোবাসবে। এই নিয়তে যদি পৃথিবীর জমিনের ভিতরে ভালোবাসে তাহলে আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওই লোকটা ঈমানের স্বাদ পেয়েছে। 3 নম্বরে বললেন,
পৃথিবীর জমিনে একবার ঈমান পাওয়ার পরে আমরা কুফরি লাইন অতদিন যেতে পারি না। কুফরি লাইনকে আমাদের অত দূর আমাকে জমিনের ভিতরে দূরে থাকতে হবে। যেমন জ্বলন্ত আগুনে ঝাঁপ দিতে আমরা ভয় করি, যেমন আমরা জ্বলন্ত আগুনে কোনো মুহূর্তে ঝাঁপ দিতে চাই না। আমরা যদি আগুনের কাছে চলে যাই আমাদের জীবনটা নষ্ট হয়ে যাবে। ওই জন্য আমরা আগুনের কাছে যাব না, কারণ আমরা খুব ভালো করে জানি আগুনের কাছে গেলে আমাদের ঈমান নষ্ট হবে। আমরা আগুনের কাছে যাব না। আমরা আগুনে ঝাঁপ দিলে আমরা মরে যাব। আগুনের কাছে যেমন যাব না, আমরা যদি পৃথিবীতে একবার মুসলিম হয়েছি আমরা কুফরিকারীদের দিকে, কুফরিকারদের দিকে ততক্ষণ পর্যন্ত যাব না যে আমি ওখানে গেলে আমি আগুনে পড়ে যাব। আগুনকে ভয় করে যেরকম দূরে থাকো, কুফরি কাম থেকে আমাদেরকে তত দূরে থাকতে হবে। এরকম যদি ধ্যান ধারণা নিয়ে পৃথিবীর জমিনে যদি কেউ আমরা বাঁচতে পারি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাহলে ঈমানের পূর্ণ স্বাদ পৃথিবীর জমিনে ওই লোকটা পেয়েছে। একটাবার জোরে সুবহানাল্লাহ বলে। আমার ভাইরা, আমি লম্বা আলোচনা এগিয়ে যাব না, রাত্রি অনেক হয়ে গেছে। আমি শুধু বলে দিতে যাব, আমরা যতদিন বেঁচে থাকবো পৃথিবীর জমিনে আল্লাহ আল্লাহ রাসূলের তরিকাকে বাজিয়ে রেখে পৃথিবীর শেষ নিঃশ্বাস পর্যন্ত আল্লাহ তাআলা আমাদেরকে থাকার তৌফিক দিক। একবার জোরে আল্লাহুম্মা আমিন বলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় নবীর কথা শুনতেন কত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে আছেন, মসজিদে নববীর কাছে আছেন। একটা সাহাবী দৌড়ে চলে আসেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। একটা সাহাবী চলে আসছেন, জওয়ান সাহাবী, জওয়ান লোক, নবী সাল্লামের কাছে এসেছেন। এসে তার মায়ের রিপোর্টটা জমা দিচ্ছেন আল্লাহ নবী সাল্লামের কাছে। বলবেন মায়ের রিপোর্ট কি জমা দিচ্ছে? উনি এসে বলছেন, হুজুর আমার মা ভালো ছিল। দেখেন নিজের মা, আপন মার কথা বলছে। আমার মা ভালো ছিল, আমার মা নামাজে ছিল, আমার মা পরহেজগার ছিল, আমার মা দানকারী ছিল, আমার মা রোজাদারিনী ছিল, আমার মা যাকাত দান, সব গুণ, মায়ের গুণ বর্ণনা করছে। বর্ণনা করার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বলছেন, বুখারীতে কিতাবুল জানাইজ হাদিসটা আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি কাছে বললেন, হুজুর ইন্না উম্মি ইবতুলিতাত নাফসুহা। হুজুর গো, ইয়া রাসূলুল্লাহ, আমার মা হঠাৎ করে ইন্তেকাল করে গেলেন। ইন্না উম্মি ইবতুলিতাত নাফসুহা, আমার মা হঠাৎ করে ইন্তেকাল করেছেন। হার্ট অ্যাটাক হয়ে, অনেক মানুষ মারা যায় কি যায় না বলে, হঠাৎ করে হার্ট অ্যাটাক হলো, হঠাৎ করে মারা গেল, কথাও বলতে পারলো না, কিছুই করতে পারলো না, হঠাৎ করে পড়লো, হঠাৎ করে মারা গেল, কথা বলার মতো শক্তি হয়নি, হার্ট অ্যাটাক হয়ে গেছে, কথা বলার শক্তি না, লোকটা মারা গেল। এই লোকটার মা কেমন করে মারা গেছিল এই রিপোর্টটা শুনে সাল্লামের কাছে দিচ্ছেন, ইন্না উম্মি ইবতুলিতাত নাফসুহা, আমার মা হঠাৎ করে হার্ট অ্যাটাকে মারা গেল। হুজুর ও আযুন্নুহা, তবে আমার ধারণা, আমি 100% জানি হুজুর, আমি 100% আমার ধারণা, 100% আমি জানি, লাউ তাকাল্লামা, আমার মা যদি কথা বলতে পারতেন, এরকম যদি মারা না যেতেন, আমার মা যদি কথা বলতে পারতেন, কথা বলার সক্ষমতা যদি মার থাকতো, লাউ তাকাল্লামা, মা যদি কথা বলার শক্তি থাকতো, লাতা সাদ্দাকা, আমার মা অজস্র দান করতো পৃথিবীর জমিনে। এটা আমি জানি হুজুর, আমার মা অজস্র দান করতো পৃথিবীর জমিনে। যদি মা বেঁচে থাকতো, আমার সঙ্গে যদি কথা বলার সক্ষমতা থাকতো, অসুখ হয়ে যদি একটা সময় বাঁচতো, কথা বলতে পারতেন, আমার মা অজস্র দান করতেন। কিন্তু মাঝে মারা গেল, মাকে কবরে শুয়ে দিয়েছি, মাকে দাফন করে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, একটা মাসলা জানার জন্য আপনার কাছে এসেছি। মাসলাটা কি? এবার নবীকে মাসলা জিজ্ঞাসা করছেন, হুজুর ফাহাল্লাহ আজরুন ইন আফাতু সাদ্দাকতু আনহা। হুজুর গো, আমি আপনার কাছে একটা মাসলা জানার জন্য চলে এসেছি। মাসলাটা কি নবী গো? মাসলাটা হলে, এবার আমি তার ছেলে জমিনের ভিতরে বেঁচে আছি গো, দরদের নবী আমার, আমি যদি পৃথিবীর জমিনে আমার মার জন্য, মার নামে পৃথিবীর জমিনে কিছু যদি খয়রাত করে যায়, ডাইরেক্ট মার নামে যদি দিয়ে দেই, দেখেন প্রশ্নটা কি, ডাইরেক্ট মার নামে, মার জন্য আমি যদি ডাইরেক্ট মার নামে কোনো কিছু দেই, ফাহাল্লা আজরুন ইন আফাতু সাদ্দাকতু আনহা, আমি যদি মার তরফ থেকে মার নামে যদি ডাইরেক্ট খয়রাত করে দিই, আমার মা কি নেকি পৃথিবীর জমিনে আজকে তো কবরে শুয়ে আছে, আমার মা নেকিটা পাবে কি না? আমার মা কি পাবে? আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, হাদিস বুখারী, আল্লাহর নবী জবাব দিলেন সাহাবা কেরামের মোকাবেলায়, সাহাবীরা তুমি আমাকে প্রশ্ন করেছো, তুমি ছেলে হইয়া মার নামে যদি তুমি কোনো কিছু যদি দাও, তুমি নাকি তোমার মা পাবে কিনা? আমি নবী ঘোষণা দিয়ে দিলাম, সাহাবী জেনে রাখো রে, তুমি যদি তোমার মার নামে যদি তুমি দিয়ে দাও, আমি নবী বলে দিলাম এই নেকিটা ডাইরেক্ট তোমার মা কবরে পেয়ে যাবে। হাদিস বুখারী, বানোয়াটি কোনো কথা নয়। এই হাদিস প্রমাণ করে পৃথিবীর জমিনে কোন সন্তান, কোন মায়ের
সন্তান, কোন বাবার সন্তান পৃথিবীর জমিনে বাবার নামে মার নামে, যদি পৃথিবীর জমিনে মা বাবা যদি কবরে থেকে যায়, যদি কোনো কিছু খয়রাত করে দাও, ডাইরেক্ট নেকিটা বাবা মার কাছে পৌঁছে যায়। একটা বার সুবহানাল্লাহ। এই হাদিসের শুধু অনুকরণ করার জন্য আপনার হয়তো এখন 50টা লোক বসে আছেন, এই 50টা লোকের ভিতরে আমি যে খুব জুলুম তা না, আমি আমার একটা হাত উত্তোলন করেছি, যার বাবা পৃথিবীর থেকে মারা গেছে কবরে, যার মা কবরে, বা বেঁচে আছে ইমান আমানের জন্য কায়েম থাকে, একটা লোক খালি 500 টাকা দেবেন তো একটু দোয়া করবো, আমি হাতটা ধরবো আর দোয়াটা করবো। আমি জুলুম করছি, বাবা মাটা কবরে আছে, যদি কবরে আছে তাও, আর যদি বেঁচে আছে তাও, আমি 500 টাকা দিয়েছি। আর যারা দিবেন না তারা 5টা মিনিট বসবেন, আপনারা বসে থেকে যদি দোয়া করেন, আমিন আমিন বলেন, আরেকজনে যদি দেয় নেকিটা আপনার অংশ পাবেন। তোমার নাম বলো। বেঁচে আছো তো বাবা না? এই যে ছেলেটার বাবা মা বেঁচে আছে, আল্লাহ ছেলেটার বাবা মার জীবনের গুনাহ যেন মাফ করে। আল্লাহ বাবা মাকে ঈমান আমানে তুমি কায়েম রেখে দাও। কঠিন কিয়ামতের দিন মুসিবতের সময়। কি নাম ভাইজান? আপনার নামটা বলেন। একটু আমি তো বলবো টাইম আছে। বলে দেন। এটা হচ্ছে ওই যে হাফিজ যখন না, লিল্লাহি তাকবীর। আজকের ছেলে একটু দেরি করবে, আজকের ছেলে আনোয়ারুল হক কত সুন্দর বাবা। আজকে দোয়া করি তার ছেলে আজকে হাফিজে কোরআন হয়েছে, আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ গো তুমি এই দাম তোমার দরবারে তুমি কবুল মঞ্জুর করো। আল্লাহ ছেলের জন্য দোয়া করি, আল্লাহ তুমি ছেলেটাকে হাক্কানি তুমি হাফিজ হিসাবে কবুল মঞ্জুর করে নাও। কি নাম আপনার? বাবা মা আছে? এই যে আমার মুরব্বী একজন বাবা নাই মা নাই, কবরের ভিতরে 2 জন ইন্তেকাল হয়ে আছে, আমরা জানি। বাবার মতো দরদি পৃথিবীর জমিনের ভিতরে আর কেউ নাই, মার মতো দরদি নেই পৃথিবীর জমিনের ভিতরে নাই। মৃত্যু মার জন্য, বাবার জন্য 500 টাকা আমার হাতে দান করে দিল। আল্লাহ আল্লাহ গো তুমি তার দানকে কবুল মঞ্জুর করো, তুমি তার বাবা মার জীবনের গুনাহ কথা তুমি মাফ করে দাও। বাবা যদি জীবনে গুনাহ করেছিল, আল্লাহ তুমি জীবনের গুনাহ মাফ করে দে, তার বাবার কবরের দরজা জান্নাতের দরজার সঙ্গে মিলে দাও। আমিন আমিন সুম্মা আমিন। আরেকটা ছেলে টাকা দান করেছে, কি নাম আপনার? এই যে আমার একজন ভাইজান মতিউর রহমান সাহেব, মা নাই মা হারাইতেন, 500 টাকা মার জন্য দান করে দিল। আল্লাহ আল্লাহ তুমি তার দানকে কবুল মঞ্জুর করো। আরেকটা ভাই 200 টাকা দিয়ে, আল্লাহ তুমি তার দানকে কবুল মঞ্জুর করো। কি নাম ভাইজান? ছোট বাবা মা আছে তো? জাযাকাল্লাহ হায়াকুমুল্লাহ। আমার ভাইজান আক্তারুল ইসলাম, বাবা বেঁচে আছে মা বেঁচে আছে, আল্লাহ তুমি মানে তুমি কায়েম রেখে দাও, তুমি তার বাবা মার জীবনের গুনাহ মাফ করে দাও। যতদিন বেঁচে থাকবি মান মানে তুমি কায়েম রাখো, মরণের সময় তুমি কালেমা জবান নসিব করে দাও। আমিন আমিন সুম্মা আমিন। একটু বসুন যায় না, আরেকজন আমিন আমিন বলবেন। জি আরেকজন ভাইজান আমার, আরেকজন ভাইজান 600 টাকা দান করেছেন, জাযাকাল্লাহ হায়াকুমুল্লাহ। কি নাম ভাইজান? মানারুল হক সাহেব। বাবা মা আছে তো? ওনার বাবা মা বেঁচে আছেন, আল্লাহ ঈমান আমানে যেন কায়েম রেখে দেয়, দুনিয়া করে তুমি কামিয়াবি দাও। কি নাম আপনার? আছেন বাবা মা? বলেন। ঠিক আছে, জাযাকাল্লাহ। আব্দুল খালেক সাহেব 50 কিলো ভুট্টা লেগে দেন। জাযাকাল্লাহ হায়াকুমুল্লাহ। আল্লাহ তুমি তার দানকে কবুল মঞ্জুর করো, আল্লাহ নেক মাকসুদকে তুমি পূরণ করে দাও, দুনিয়া আখিরাতে কামিয়াবি দাও। আমিন আমিন সুম্মা আমিন। কি নাম জানো? তানভীর আলম আমার ভাইজান 500 টাকা নগদ দান করেছেন, জাযাকাল্লাহ হায়াকুমুল্লাহ। আল্লাহ তুমি তার দানকে কবুল মঞ্জুর করো, আল্লাহ নেক মাকসুদকে পূরণ করে দাও, আল্লাহ দুনিয়া আখিরাতে কামিয়াবি দিয়ে দাও। জাযাকাল্লাহ হায়াকুমুল্লাহ। জায়গা ইনশাআল্লাহ আজকের জমিনের ভিতরে ইনশাআল্লাহ 500 টাকা চাইছিলাম। কারেক্ট আপনার? জাযাকাল্লাহ হায়াকাল্লাহ। আমার একজন ভাইজান আজকের জমিনের ভিতরে 500 টাকা নগদ দান করে দিলেন। কি দিয়ে দোয়া করবো গো আল্লাহ? আল্লাহ গো তুমি দয়া করে ভাইজানের দান তোমার দরবারে তুমি কবুল মঞ্জুর করো, আল্লাহ তুমি নেক মাকসুদকে তুমি পূরণ করে দাও, আল্লাহ দুনিয়া আখিরাতে কামিয়াবি দিয়ে দাও। আল্লাহ যে নিয়ত দিয়েছে আল্লাহ তুমি নিয়ত পূরণ করো। আমিন আমিন সুম্মা আমিন। জাযাকাল্লাহ হায়াকাল্লাহ। আমার একজন ভাইজান 100 টাকা দিয়েছে, আল্লাহ তুমি তার দানকে কবুল মঞ্জুর করো, আল্লাহ তুমি নেক মাকসুদকে তুমি পূরণ করে দাও, দুনিয়া আখিরাতে তুমি কামিয়াবি দাও। তোমার নাম কি? জাহাঙ্গীর আলম একজন যুবক, তার দাদুর জন্য 500 টাকা দান করে দিল। একটু ভুট্টা টোটা লিখে দাও। জাযাকাল্লাহ হায়াকুমুল্লাহ। আল্লাহ তুমি তার দানকে কবুল মঞ্জুর করো, তার দাদুর নামে 500 টাকা নগদ দান করে দিল। আল্লাহ গো তুমি
দানকে কবুল মঞ্জুর করো, নেক মাকসুদকে তুমি পূরণ করে দাও আল্লাহ। দুনিয়া আখিরাতে তুমি কামিয়াবি দিয়ে দাও আল্লাহ। যে নিয়ত দিছে মাওলা জানি না, তুমি নিয়ত পূরণ করো। কঠিন কিয়ামতের দিন মুসিবতের সময়ে আল্লাহ তুমি ডানে হাতে আমলনামা দিও। আমিন আমিন সুম্মা আমিন। আজকে আমাদের একজন যুবক ভাই এই যে দেখেন মার জন্য এসছে, ইনামুল ভাইজান মা নাই গো, মা কবরের ভিতরে শহীদ হয়ে আছে। মার কথা মনে করিবে আজকের জমিনে 500 টাকা নগদ দান করে দিল আল্লাহ। আল্লাহ তুমি তার আমার নামের দান তুমি কবুল মঞ্জুর করো আল্লাহ। তুমি নেক মাকসুদকে তুমি পূরণ করে দাও আল্লাহ। তুমি আখিরাতে তুমি কামিয়াবি দিয়ে দাও আল্লাহ। যে নিয়ত তুমি আল্লাহ নিয়ত পূরণ করো। কঠিন কিয়ামতের দিন মুসিবতের সময় তুমি ডানে হাতে আমার কাছে 100 টাকা দিয়েছে, জাযাকাল্লাহ হায়াকুমুল্লাহ। আরেকজন 250 টাকা দিয়ে 300 টাকা দিয়েছে আল্লাহ। তুমি তার দানকে কবুল মঞ্জুর করো। আরেকজন মুরব্বি আমার কি নাম দাদু? সবিকুল হক সাহেব, জাযাকাল্লাহ হায়াকুমুল্লাহ। আমার মুরব্বি 500 টাকা দান করে দিল আল্লাহ। আমার দাদার নামে আর ফুফু 500 টাকা দিল। জাযাকাল্লাহ হায়াকাল্লাহ। আগে ছেলে দাদুর জন্য 500 টাকা দিয়েছে, আর ফুফু 500 টাকা দিল। আমার মুরব্বি বাবা মনে হয় জমিনের ভিতরে বেঁচে নাই, আল্লাহকে 500 টাকা দিয়েছে আল্লাহ। তুমি তার দান কবুল মঞ্জুর করো। আর একটা ছেলের ফুফু 500 টাকা দিয়েছে আল্লাহ। তুমি তার দানকে কবুল মঞ্জুর করো, নেক মাকসুদকে তুমি পূরণ করে দাও আল্লাহ। দুনিয়া আখিরাতে কামিয়াবি দিয়ে দাও। কি নাম? আব্দুল জব্বার। আমার একজন ভাইজান 700 টাকা দিয়েছে। 700 দিয়ে দেন ভাইজান, ঠিক আছে। 300 টাকা লেখেন আব্দুল জব্বার সাহেব, জাযাকাল্লাহ হায়াকুমুল্লাহ। আল্লাহুম্মা বারিক লাকা মালিকা। আল্লাহ তুমি তার দানকে কবুল মঞ্জুর করো আল্লাহ। তুমি নেক মাকসুদকে তুমি পূরণ করে দাও জাযাকাল্লাহ হায়াকুমুল্লাহ। 1 কুইন্টাল বুট খায় 100 টাকা। কি নাম তোমার? মোহাম্মদ সেলিম। মোহাম্মদ সেলিম। 100 টাকা দিলে 1 কুইন্টাল ভুট্টা দান করে দেব আল্লাহ। এই ছেলেটার দান তোমার দরবারে তুমি কবুল মঞ্জুর করো আল্লাহ। চোখে দেখে না মাবুদ, তুমি রহমান, তুমি রহিম, তুমি গফুর, তুমি গফফার। ছেলের নেক নিয়ত তুমি পূরণ করে দাও। দুনিয়ায় কত কষ্ট করেছো যে মাবুদ গো, তুমি দিলের রুহানি চোখ তুমি তাকে জমিনের ভিতরে তুমি দান করো। হাসরের ময়দানে তুমি জান্নাত করে দাও আল্লাহ। যে নিয়ত দিয়েছে নিয়ত পূরণ করো। কঠিন কিয়ামতের দিন মুসিবতের সময় আল্লাহ তুমি ডান হাতে আমলনামা দিয়ে দাও। আমিন আমিন সুম্মা আমিন। এনারও ছেলে এখানে পড়ে, স্কুলে ভোটটা 100 টাকা নগদ। জাযাকাল্লাহ। আমার আরেকজন মুরব্বি, ওনার ছেলে এখানে লেখাপড়া করে, মোজাম্মেল সাহেব, জাযাকাল্লাহ হায়াকাল্লাহ। 50 টাকা 100 টাকা দিয়েছে, আরো 50 কিলো ভুট্টা দান করে দিল আল্লাহ। তুমি তার দানকে কবুল মঞ্জুর করো। আর 100 টাকা দিয়েছে আল্লাহ। তুমি তার দানকে কবুল মঞ্জুর করো, নেক মাকসুদকে পূরণ করে দাও। ঠিক আছে। বুঝিবি 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 বান্দা হ, আহে তারে বারে বারে যেদিন নিদারুন হেদিন নিদারুন, হেদিন বুঝিবি তয় ও বান্দা হত, হেদিন বুঝিবি তয়। বুঝিবি 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 বান্দা হত, ওই তারে বারে বারে কয় যেদিন নিদারুন হেদিন নিদারুন, হেদিন বুঝিবি তয় ও বান্দা হত, হেদিন বুঝিবি তয়। আজরাইল আহিব তোকে লগ ধরিব, হেদিন বুঝিবি তয়। যাব হে লাগিব অকলে অকলে, যাব হে লাগিব অকলে অকলে, চাইতা কিব রই রই, হেদিন বুঝিবি তই। বুঝিবি 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 বান্দা হত, আই তারে বারে বারে কয় যেদিন নিদারুন হেদিন নিদারুন।
শেষের দিকে আর 100 টাকা দেন একজন। জি, একটা গজল বলবো বাংলাতে, বলে শেষ করবো। দেন। গোটা বৈঠকে একজন 100 টাকা দেন, একটু গজল বলে নেমে যাবো। দিবে দিবে অনেক আছে। জি দেন, 100 টাকা দেন। কেউ 100 টাকা দেন। জি, দোয়া করবো ইনশাআল্লাহ। জি, একটা ছেলে 100 টাকা দিছে। আর কেউ আছে 100 টাকা দেওয়ার? একজন। কেউ আছে এরকম? জি, ইসরায়েল ভাই আব্দুল ওয়াহাব 500 টাকা আর 50 কিলো ভুট্টা আর 20 টাকা নগদ দিয়েছে। জি, লিখে দেন। 500 টাকা বাকি আর 5 কিলো ভুট্টা। হ্যাঁ, 50 কিলো ভুট্টা। জি, আচ্ছা, একজন ছোট ভাই আমার মা মারা গেছে, তার জন্য 100 টাকা দিয়েছে। আল্লাহর কাছে দোয়া করবো। বাবা মারা গেছে, বাবার জন্য 100 টাকা দিয়েছে। আল্লাহ যেন তার দানকে আল্লাহ কবুল ও মঞ্জুর করেন। আল্লাহ যেন তার বিপদের গুনাহ কথা মাফ করে দেয়। আল্লাহ দুনিয়া আখিরাতে কামিয়াবি দেয়। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহু আকবার। জি, আর কেউ আছে দেওয়ার? হালিমের মা, জি দেন। হালিমের মা মোটামুটি 100 টাকা। দেন তো, আর কেউ আছে দেওয়ার? আমি যেটা বলবো বাংলা তর্জমা, তার অসমে এটা আপনারা শুনেছেন। ঘর ঘর করা বান্দা, ঘর ঘর করা, এডে এদিন আহিব যেদিন ধরিব, সকল রই যাব পরি ও বান্দা হক। ভাই একটা ভুট্টা দিলে 5 কুইন্টাল। কত? গতবার 3 কুইন্টাল দিলে 5 কুইন্টাল দিব। আচ্ছা, কি নাম যেন? মনি সাহেবের কথা খালি বাড়া কথা। আচ্ছা, দোয়া করতেছি। 3 কুইন্টাল ভাই দিয়েছিল, এবার কত করতে পারে? বলেন কত কুইন্টাল? 2 কুইন্টাল করবে। 1 কুইন্টাল কমছে। গত বছর 3 কুইন্টাল দিয়েছিলেন। 3 কুইন্টাল ছিল গতবার। আচ্ছা, গত বছরটাই থাক, একটু দোয়া করে দিই ইনশাল্লাহ। জি, কি জানার নাম? আব্দুল কাইম। দোয়া করে দিই 3 কুইন্টাল ইনশাল্লাহ। আসেন, একটু হাতটা মিলে দিই। যান। আব্দুল কাইম সাহেব শেষের দিকে 3 কুইন্টাল ভুট্টা দিলেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ যেন কবুল ও মঞ্জুর করেন। আল্লাহ যেন নেক মাকসুদ কবুল করেন। আল্লাহুম্মা আমিন বলেন। জি, জাযাকাল্লাহ হায়াকুমুল্লাহ। আর ইনশাআল্লাহ নগদ 500 টাকা। জি, হ্যাঁ, ভুট্টা 3 কুইন্টাল। 5 কুইন্টাল দেয়নি, 3 কুইন্টাল দিয়েছে। 3 কুইন্টাল লেখেন আর 500 টাকা নগদ। জাযাকাল্লাহ হায়াকুমুল্লাহ। আল্লাহুম্মা বারিক ফি আহলিকা আমালিক। ঘর ঘর করা বান্দা, ঘর ঘর করা, এনে এদিন আহিব যেদিন ধরিব, সকল রই যাব পরি ও বান্দা হক, সকল রই যাব পরি। বিল্ডিং বাড়ি টাকা পয়সা, লড়া ছোৱালী মাক দেউতা, যাব লাগিব সকল এৰি, যাবহে লাগিব অকলে অকলে, যাবহে লাগিব অকলে অকলে, কোনেও না যাব লাগ ধৰি ও বান্দা হক, কোনেও না যাব লাগ ধৰি। ঘর ঘর করা বান্দা, ঘর ঘর করা, এনে এদিন আহিব যেদিন ধরিব, সকল রই যাব পরি ও বান্দা হক, সকল রই যাব পরি। আর 100 টাকা লাগবে, বাংলাটা বলে দেবো। মাশাআল্লাহ। আর 100 টাকা আর 100 টাকা দিলে বাংলাটা বলবো। দেখ, যে কোনো জায়গা থেকে দিলেই হবে। যদি তার ভাত খাওয়ার ইচ্ছা থাকে তাহলে ভাত খেয়ে দেবে। আচ্ছা, ফোন পে দিবে তো? আচ্ছা, ঠিক আছে। আর কে আছে 100? আর কে ফোন পে দেবে 100 টাকা? বাংলা বলে দেবো, যেটা আমি বলছিলাম তার তর্জমাটা বলে দেবো। একটু লম্বা করে বলবো, এটা বলেছে। মাটির বাড়ি মাটির ঘর, মাটির হবে বিছানা, সঙ্গে কেহ
মাটির বাড়ি মাটির ঘর মাটির হবে বিছানা আশ্রয় কে যাইবা কা সঙ্গে কেহ যাইবে না কিন্তু যেদিন ডাক পড়িবে ওই কবরের মাঝে শুইতে জগারু কিছু করছা বন্ধু তার মাঝে বিষাইতে জগারু কিছু করছা বন্ধু ওই তার মাঝে বিষাইতে লক্ষ কোটি মুদ্রা ব্যয় করছ বালখানা ওই হীরা মণি মুকুতা দিয়ে ওই পালঙ্কের সমানা হীরা মণি মুকুতা দিয়ে ওই পালঙ্কের সমানা এমন করে যাইতে হবে যে ঘরের নাই বিছানা এমন করে যাইতে হবে রে ওই যে ঘরের নাই ঠিকানা এমন করে রইতে হবে রে ওই যে ঘরের নাই ঠিকানা এমন করে যাইতে হবে যে ঘরে নাই কোনো বাতি এমন করে রইতে হবে রে যে ঘরের নাই কোনো সাথী এমন করে রইতে হবে রে যে ঘরের নাই সাথী মাটির বাড়ি মাটির ঘর মাটির হবে বিছানা আশ্রয় কেউ যাইবা কা সঙ্গে কেহ যাইবে না ওগো মানুষ বাবা একটু কোথায় রইতে হবে সেখানে তো চিরজীবন থাকিতে হইবে গো সৎ আমল তাকেও যদি পাইবে না সেদিন অসৎ আমল করলে তুমি জাহান্নাম তোমার ঠিকানা অসৎ আমল করলে তোমার জাহান্নাম হবে ঠিকানা আসন আসন বন্ধু ঘন দান হতে লইয়া দানের বদলে যাবেন ওই জান্নাতে যায় চলিয়া যাও তোমরা না না বাবা না ভাই যান ওটা আপনাকে দিয়ে দিব। হ্যাঁ আচ্ছা দাদা কি আরো 100 দিবে আপনাকে কোনটা কত কইছে যে কোনো একটা কয় আরে নরকের যুবতী নাকি সেটা ওর পড়াশোনা দেখো আজকে গজল বলবো কালকে আমার প্রোগ্রাম কিষানগঞ্জ মাহাদের কাছে আছে দুর্নামটা কত হবে জানো বক্তার মানদণ্ড একদম 100 থেকে 0 হয়ে যায় তোমরা তো বলতে বলো সেটা বড় কথা নয় তোমরা শুনতেও চাইছো ওটাও জানি কিন্তু বক্তব্য যতটুকু তোমাদের লাভ হবে দুটো মশলা যদি তোমরা জানো সেটা গজলে হবে না তবু বলছে একবার বলে দিচ্ছি বাড়ির লাই হর ঘর জগতি পোশাক পরিধান নরকর জগতি জু
কান্দি থাকিব কোন হরগর জেওতি পোশাক পরিধান নরকর জেওতি জুই এ বিশ্বর জেওতি আসিল রাসূলুল্লাহ নে কান্দি থাকিব কোন এ ধরর জেওতি আসিল রাসূলুল্লাহ নে কান্দি থাকিব কোন 12 রবিউল আউয়াল সোমবারর দিনা রাসূলুল্লাহ আমার মজুদ নাই আল্লাহ তাআলাই কে নিলে তুলি আমার মাজুর পারাই আল্লাহ তাআলাই কে নিলে উঠাই বিশ্বর মাজুর পারাই হর ঘর জেওতি পোশাক পরিধান নরকর জেওতি জুই এ ধরর জেওতি আসিল রাসূলুল্লাহ নে কান্দি থাকিব কোন। যা হোক, অনেক লম্বা আলোচনা হয়েছে। আর শেষে যে গজলটা বলল একদম শরীরের তৈরি, খুব উচ্চ র্যাঙ্কের না, রাগ এটা খুব টানে, যার জন্য গলার খুব প্রবলেমটাও বলছিল, বলে দিলাম। তোমরা ইনশাল্লাহ শুনলাও, তোমরা তৌহিদের উপর চলবে, ইসলামের আমলের উপর আমরা থাকবো। আল্লাহ তাআলা আমাদের থাকার তৌফিক দিক এখানে বলে ভাষার ত্রুটি মাপতে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 4 মিনিট আরো আছে। 4 মিনিট আছে, হয়ে গেছে। আরো দান দেন। এইটা আর সাইকেল স্ট্যান্ড 1620 টাকা। সাইকেল স্ট্যান্ড 1620। আচ্ছা যান গা, আর 4 মিনিট বেলা আছে, তোমরা 10 টাকা দাও তো, শুধু 10 টাকা টাকা দাও, সম্মান করে খালি দাও। যাও। জি, একজনে 10 টাকা দিছি। ভালো আছে? জি, আচ্ছা, ইনশাআল্লাহ 20 টাকা দিছি। আচ্ছা যাক, আরেকজন 100 টাকা দিছে। জি, জাযাকাল্লাহ খাইরান। আল্লাহ বারিক ফি আলিক রাহমান। কি নাম? মোহাম্মদ আলী 20 কিলো ভর্তা লাগে। মোহাম্মদ আলী 20 কিলো ভর্তা। আর আছেন কেন? জি যাক, জাযাকাল্লাহ হায়াকুমুল্লাহ। ঘুরে দেব এর মধ্যে কত? 20 টাকা। জি, জাযাকাল্লাহ হায়াকুমুল্লাহ। 20 টাকা দিয়েছে। আরেকটা আজকে সব থেকে ভালো লাগছে, এখানে একটা মাদ্রাসার ছেলে 2 বছরের একটু হাফেজ হলো। এটা মানে বিরাট একটা ইতিহাস। এই ছেলেটার জন্য দোয়া করে আল্লাহ ছেলেটাকে খুব ভালো বানাক ইনশাআল্লাহ। ছেলেটার বাবাকে বলবো এই ছেলেটাকে আপনি ভালো করে সবসময় তৈরি রেখে একটু পড়াশোনার ভালো ব্যবস্থা করে দেবেন। ব্রেন আছে, উচ্চ শিক্ষায় শিক্ষিত হবে, হাফেজ হওয়ার পরে যদি বিভিন্ন লাইনে যায় তাহলে ইনশাআল্লাহ ভালো উপকৃত হবে। আজকে আসামের একটা হাফেজ ছেলে, তারপরে এখান থেকে পড়ে, তারপরে জামিয়া মিলিয়ে পড়ে আজকাল লন্ডনে বিরাট বড় চাকরি পেয়েছে। আপনারা ফেসবুকে দেখে নেবেন, ছেলেটা আসামে হাফেজ ছেলে, উনি লন্ডনে বিরাট বড় চাকরি পেয়ে গেছে ইনশাআল্লাহ। ওকালত ম্যাজিস্ট্রেটের চাকরি পেয়ে গেছে, ওখান থেকে সবসময় এখন কথা বলছে, ফেসবুকে দিচ্ছে। যাক ইনশাআল্লাহ আসামের কোকরাঝারের ছেলেটা তো কাজে করতে গিয়ে ইনশাআল্লাহ আপনারা একটা চেষ্টা করবেন। আল্লাহ তুমি হেফাজত করে আগে গেছিলাম লাগে না এই 1 মিনিট এখন আছে। হ্যাঁ, আপনি এক মিনিট কাটিয়ে দেন না। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। সবাই মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ কহেন না জি। কথা হইল যে আল্লাহ তাআলা দয়াতে আজকে আমরা মোটামুটি 1টা পর্যন্ত প্রোগ্রাম চালাতে পারলাম বলে আল্লাহর কাছে লাখ শুকরিয়া।
মনে হয় যেরকম ভেবেছিলাম 12টা পর্যন্ত প্রোগ্রাম চলবে কি চলবে না, মানুষজন হবে কি হবে না। আলহামদুলিল্লাহ গত বছর থেকে মানুষের সংখ্যা এই বছরে বেশি, আল্লাহ লাখ শুকরিয়া। তারপরে গত বছরে 1টা পর্যন্ত প্রোগ্রাম চলেছিল, এবছরে 1টা পর্যন্ত প্রোগ্রাম চললো। তাতে আমরা আল্লাহর লাখ শুকরিয়া আদায় করব। এখন আর বেশিক্ষণ থাকবো না, টাকাটার অ্যামাউন্ট হতে হতে গুনতে গুনতে কোনো মা, কোনো ভাই, কোনো বোন কেউ যদি দেওয়ার মতো থাকে তাহলে দিতে পারেন। আমিও আছি, আমার বক্তা সাহেবও আছেন। তাহলে ইনশাআল্লাহ একটু পরে আমরা ঘুমাতে যাব। তাই টাকাটা খালি গণনা হলে আপনাদের সামনে ঘোষণা হবে আজকে কতটা টাকা নগদ